और हर मुसलमान इन अमाल को करना है और हर मुसलमान को औरों को इन अमाल के करने वाला बनाना है। তোমাদের যে চার আমলের মধ্যে এক হচ্ছে দাওয়াত, দ্বিতীয় হচ্ছে তালিম, তৃতীয় হচ্ছে শেখানো, আর চতুর্থ হচ্ছে আখলাক। মানে যে চার আমল মানে যে আমাদের প্রত্যেকের জন্য শেখা এবং আমলে নিয়ে আসা। দ্বিতীয় হচ্ছে সমস্ত মানুষ যাতে করে চার আমলের উপরে উঠে এই জন্য তাদেরকে উঠানো। तो पहला अमल जो दावत का है, कल से इज्तिमा शुरू हुआ है। जोहर के बाद भी दावत का अमल हुआ, असर के बाद भी, मगरिब के बाद भी। दावत के ज़हर के अंदर अल्लाह की कुदरत और अल्लाह की सिफात का तज़किरा, अल्लाह से होने का तज़किरा, अल्लाह के गैर से ना होने का तज़किरा, और अंबिया अलैहिस्सलाम की किस्सत, उनकी कौमों पर जो मानने वाली थी जो इनाम हुआ, न मानने वालों को कितनी बड़ी बड़ी सजाएं मिली, और कब्र के अंदर क्या हालात होंगे, हशर के क्या हालात होंगे, जन्नत कैसी होगी, दुनिया जन्नत कैसी होगी, जहन्नम कैसी होगी। दुनिया फानी है और आखिरत की जिंदगी हकीकी है। इन उन्वानात के अंदर जब हम अपने आप को बोलने में मसरूफ करेंगे, सुनने में मसरूफ करेंगे, सोचने में मसरूफ करेंगे और इसी निगाह से बनी अल्लाह की बनी चीजों को देखेंगे कि अल्लाह बनाने वाले हैं, तो अल्लाह पाक हदायत के जरिए को आम करेंगे। तो भाई जो है अपना दोस्तों এই চার আমলের ভিতরে প্রথম তো হচ্ছে দাওয়াত। বলে যে দাওয়াতের ব্যাপারে বলেন যে গতকাল থেকেই ইজতিমা শুরু হয়েছে আর কথাবার্তা চলতেছে। বলে যে আসরের পর, মাগরিবের পর, ফজরের পর ওই যে কথাবার্তা চলতেছে দাওয়াতের বিষয়ের উপরে, অনুমানের উপরে। বলে যে দাওয়াতের মধ্যে তো এক তো হচ্ছে আল্লাহ তাআলার জাত এবং সিফাতের কথা, তার মধ্যে আল্লাহ তাআলার কুদরতের কথা, আল্লাহ তাআলার থেকে হওয়া এবং আল্লাহ তাআলার গায়রত থেকে না হওয়ার ইয়াকিনের উপরে কথাবার্তা। মানে যে এই সমস্ত কথাবার্তার দাওয়াতের মধ্যে দ্বিতীয় হচ্ছে নবী আলাইহিসসালামের জিন্দেগি সম্পর্কে। মানে যে নবী আলাইহিসসালাম তারা দুনিয়াতে আসছেন এবং মানুষের মাঝে মেহনত করেছেন। ওই যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডেকেছেন। তার ভিতরে কিছু মানুষ যারা তাদের উপর ঈমান নিয়ে এসেছেন, কিছু মানুষ যারা তাদের সাথে বিরোধিতা করেছে। তো যারা ঈমান নিয়ে আসছে তো তাদের সাথে আল্লাহ তাআলা কি ধরনের নুসরতের মুআমালা করেছেন, আর যারা ঈমান নিয়ে আসে নাই তো তাদের সাথে আল্লাহ তাআলা কি ধরনের আযাব আর শাস্তি আর ধ্বংসের হালাক করে দেওয়ার মুআমালা আল্লাহ তাআলা করেছেন তাদের সাথে। মানে যে তৃতীয় বিষয় হচ্ছে মৃত্যু এবং তার পরবর্তী অবস্থা সম্পর্কে, মৃত্যুর কাইফিয়ত এবং কবরের জিন্দেগি সম্পর্কে এবং হাশরের ময়দান, এরপরে জান্নাত জাহান্নাম, বিভিন্ন চিত্র এবং জান্নাত জাহান্নামের মধ্যে বিভিন্ন অবস্থার চিত্র সম্পর্কে। মানে যে সমস্ত বিষয়বস্তু হচ্ছে দাওয়াতের বিষয়বস্তু। মানে যে সমস্ত বিষয় যখন আমরা বেশি থেকে বেশি বলতে থাকবো আর দিমাগের দ্বারা চিন্তা করতে থাকবো আর কানের দ্বারা শুনতে থাকবো আর এই দৃষ্টিতে দেখতে থাকবো যে আল্লাহ তাআলা এগুলোকে বানিয়েছেন, আল্লাহ তাআলা এগুলোকে ফানা করনেওয়ালা, হালাক করনেওয়ালা। তবে যে যত বেশি এই চার লাইনে এই বিষয়গুলোকে, এই তিনটে বিষয়কে, দাওয়াতের এই তিনটে বিষয়কে আমরা তিনটে বিষয়কে যখন মেহনত করতে থাকবো तो अल्लाह ताला हिदायत की आम कर देगा। दूसरा अमल तालीम का है जिसके लिए हम और आप जमा हुए हैं, और तीसरा अमल सीखने सिखाने का है। तीसरे अमल के अंदर क्या है, होश संभलने से लेकर मौत तक हर मुसलमान अपनी जिंदगी के सारे आमाल, हर शोबा जिंदगी के अंदर अल्लाह के हुक्म और हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर गुजारने को सीखे, औरों को सीखने वाला बनाए और औरों को सिखाने वाला बनाने के लिए तैयार करे। ये तीसरा अमल है। चौथा अमल है आप सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक, बड़ों के साथ, छोटों के साथ, मुसाफिरों के साथ, पड़ोसियों के साथ, हर तबका इंसानियत के साथ
क्या आप सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक थे, उन अखलाक को अपनाना और उन अखलाक को औरों को अपनाने के लिए तैयार करना, और इस बात के लिए भी तैयार करना कि औरों को इन अखलाक पर पढ़ने के लिए तैयार करें। তো এই যে দ্বিতীয় আমল হচ্ছে তালিমের আমল, যেটার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। যে তৃতীয় বিষয় হচ্ছে শেখা এবং শেখানো। যে শেখানোর আমল যখন থেকে আমাদের বুদ্ধি বিবেক আমাদের যখন থেকে এসেছে, যে সেখান থেকে শুরু করে জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের প্রত্যেকটি অংশে, জিন্দেগির প্রত্যেকটি অংশে, প্রতিটি অংশে আল্লাহ তাআলার আহকামাত কি রয়েছে সেগুলোকে জানা এবং তদনুযায়ী চলা, এবং ছোট বড় সব ধরনের মানুষকে যে এর উপরে চালানো, এগুলোকে শেখানো, অর্থাৎ নিজে শেখা এবং নিজে চলা এবং অন্যকে শেখানো এবং তাদেরকে চালানো, যে এই আমল। তৃতীয় হচ্ছে যে আখলাকে নবী, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাক ছিল, সেই আখলাক আমাদের জিন্দেগির প্রত্যেকটা অংশের মধ্যে এসে যায়। জিন্দেগির আমাদের প্রত্যেকটা অংশে যে ছোটের সাথে কি ধরনের আখলাক, বড়দের সাথে কি ধরনের আখলাক, অবভাবে মানুষের হাত তবকার মানুষের সাথে কি ধরনের আখলাক রয়েছে, যে সেই আখলাককে শেখা এবং সেই আখলাকের উপরে নিজে চলা এবং এর উপরে সমস্ত মানুষকে উঠানো, যে চার জিম্মেদারি। तो तालीम का अमल जिसके लिए हम और आप जमा हुए हैं, इनके 3 जुज हैं। एक है तजवीद, कुरान पाक को सही पढ़ने की मशक, और दूसरा है फज़ाइल आमाल में से पढ़ना, और तीसरा है 6 नंबर का मुज़ाकरा। तो 2 अमल हम करेंगे, तजवीद और तालीम। 6 नंबर के मुज़ाकरे की जब बात आएगी तो फिर हम में से कोई 6 नंबरों के ज़ैल में अमूमी एक किस्म का बयान करेंगे। ये 3 जुज़ हैं तालीम के। तो যে তালিমের 3টা অংশ, তার মধ্যে এক হচ্ছে যে সূরা কিরাতের মশক করা, কোরআন কারীমকে সহি করা, সহি শুদ্ধ রূপে পড়তে শেখা। দ্বিতীয় হচ্ছে কিতাব থেকে পড়া। তৃতীয় হলো 6 নম্বরের মুযাকারা। যে তো এক তো হচ্ছে তাজবীদ, কোরআন শরীফকে সহি করা, দ্বিতীয় হচ্ছে কিতাব থেকে পড়া, আর 6 নম্বরের মুযাকারা, 6টা গুণের উপরে কথাবার্তা বলা, 6টা গুণের উপরে আলোচনা করা। माशाअल्लाह आप हजरात सारे जानते हैं और जमातों में चलते रहते हैं। तो सबसे या तो पहले तजवीद कर ली जाए, फिर किताब पढ़ ली जाए, या किताब पहले पढ़ ली जाए, तजवीद बाद दरमियान में कर ली जाए। इसकी कोई मखसूस तरतीब नहीं है। हाँ, 6 नंबर का मुज़ाकरा आखिर पे है। तो अगर हम 2-2, 3-3 के हल्के लग जाए और तजवीद का मुज़ाकरा हो जाए, कुरान आखिरी अलहम्द शरीफ और आखिरी 10 सूरतें, इसका थोड़ा सा आपस में मुज़ाकरा कर ले, इस बात के लिए कि अच्छे पढ़ने वालों को देखकर जो कमजोर पढ़ने वाले हैं उनको भी सही पढ़ने का और अच्छा पढ़ने का शौक पैदा हो जाए। इस वक्त किसी की गलती उसके सामने लाना मकसूद नहीं, बल्कि एक चीज की तरफ मतवज्जा करना मकसूद है। तो एक तजवीद का अमल हम कर ले, फिर किताबों में से थोड़ा सा पढ़ लेंगे, उसके बाद इंशाअल्लाह फिर ध्यान करेंगे। তোমার যে তালিমের এই 3 জুজের মধ্যে এক তো সূরা কিরাতের মশক, দ্বিতীয় হচ্ছে কিতাব থেকে পড়া, আর তৃতীয় হচ্ছে 6 নম্বরের মুযাকারা। তো তিনি বলেন যে এগুলো আমরা জামাতে করে থাকি। তো শুরুতে সূরা কিরাতের মশক করে থাকি, এরপরে কিতাবের থেকে পড়ে থাকি, এরপরে 6 নম্বরের মুযাকারা হয়। তো বলেন যে তাজবীদের তার উদ্দেশ্য, অর্থাৎ बादशाह तो सारे बन नहीं सकते,
बादशाह तो पूरे मुल्क में एक ही होगा, अदल करेगा, इंसाफ करेगा, अल्लाह के अर्ज अल्लाह का अर्श का साया नसीब हो जाएगा। इसी अदाई हदीस पाक में दूसरी बात आती है जिसका मज़मून ये है कि वो नौजवान कि जिसको कोई हुसीनो जमील लड़की अपनी तरफ मतवज्जे करे और वो ये कहे कि मुझे अल्लाह का डर माने है, अल्लाह के खौफ की वजह से अल्लाह की नाफरमानी से बच जाए, तो ऐसा नौजवान वो भी क़यामत के दिन अल्लाह के अर्श के साए से नीचे होगा। तो हर नौजवान अपने आप को अल्लाह के अहकामात का पाबंद करके क़यामत के दिन अल्लाह के अर्श का साया हासिल कर सकता है। सब भाई इसकी नियत करते हैं। तो बादशाह तो সবাই হতে পারবে না, পুরো মুলকের মধ্যে দেশের মধ্যে একজনই বাদশাহ হয়ে থাকে, তো এই আজম তো সবাই পাবে না, তো সবাই নিতে পারবে না। তো বলেন যে ইসলামের মধ্যে আরেক ব্যক্তির কথা এরকম রয়েছে যে ওই যুবক, যে যুবককে কোনো সুন্দরী মহিলা তার নিজের দিকে ডাকে আর ওই যুবক বলে যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তো সে আল্লাহ তাআলাকে ভয় করার কারণে এই গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলার আহকামাত নিজের জিন্দেগিতে সাজায় আল্লাহ তাআলার ভয়ের কারণে, মানে যে এই যুবককেও আল্লাহ তাআলা ওই আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। মানে যে আমরাও আল্লাহ তাআলার আহকামাতকে নিজেদের মধ্যে ধারণ করে আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে রেখে চলতে থাকবো, আর ওই ফজিলত আর ওই পাশারতার সুসংবাদকে অর্জন করার জন্য আমরা ইনশাআল্লাহ লাগাইতে থাকবো এবং জিন্দেগি যাপন করতে থাকবো। তবে ইনশাআল্লাহ पूरा मजमा तो सुकून से बैठा है, कुछ भाई खड़े हुए ये भी बैठ जाते ताकि सुकून के साथ बात सुनते। अक्सर मजमा सुकून से बैठा हुआ है, कुछ भाई खड़े हुए हैं, उनसे दरखास्त है वो भी बैठ जाएं, जहाँ खड़े हैं वहीं बैठ जाएं। তো মেহমান বলতেছেন যে ভাই মাশাআল্লাহ মজমা তো বড় সুকুনের সাথে মাশাআল্লাহ খামোশির সাথে সবাই বসে আছেন, মাশাআল্লাহ সবাই কিছু ভাই দাঁড়িয়ে আছেন এবং অবশ্যই কথাবার্তা বলতেছেন। মেহরবানি করে আমরা যদি ওখানে জায়গা থাকে তো বসে পড়ি, আর যদি ওখানে জায়গা না থাকে তো মেহরবানি করে পিছনে চলে যাই। ভাই কথাই তো শোনা মাথা, চেহারা দেখা তো জরুরি না, এজন্য ভাই পিছনের দিকে চলে যাই ভাই মেহরবানি করে। स्कूल में जब हम पढ़ते थे तीसरे चौथे क्लास में, तो हमारे एक मैथमेटिक्स के टीचर थे। वो जब अपना क्लास लेने के लिए आते थे, रजिस्टर हाथ में उनके होता था, एक छड़ी उनके हाथ में होती थी। हम लोग क्लास में उधम मचा रहे होते थे और वो आकर के मेज के ऊपर वो छड़ी जोर जोर से पीटते थे, तो हम लोग सब डर की वजह से खामोश हो जाते थे। তো বলেন যে আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, স্কুলে পড়তাম তৃতীয় চতুর্থ শ্রেণীতে, তো বলেন যে আমাদের এক অঙ্কের শিক্ষক ছিলেন। তো তিনি যখন ক্লাসে আসতেন তো সাথে হাজিরা খাতা থাকতো এবং ছড়ি থাকতো একটা। তো তিনি আসার আগে আমরা তো সবাই চিল্লাচিল্লি করতাম, হই হুল্লোড় করতাম। তো তিনি ক্লাসে এসে টেবিলের উপরে বেত দিয়ে কয়েকটা বাড়ি দিতেন, তো আমরা সবাই ওনার ভয়ে সব খামোশ হয়ে যেতাম, চুপ হয়ে যেতাম। और वो बहुत जोर से पुकार के एक बात कहते थे, আর উনি অনেক উচ্চ আওয়াজে বড় আওয়াজে একটা কথা বলতেন हम बच्चों से, আমাদের সাথে, আমাদের বাচ্চাদের সাথে, कि जिस तरह तुम्हारे जिस्म यहाँ है
मगर जिस्मानी तौर पर जिस तरह यहाँ बैठे हो उसी तरह तुम्हारा दिलो दिमाग भी यही रहे। বলতেন যে যেমন তোমরা শরীর নিয়ে এখানে বসে আছো, তোমাদের শরীর এখানে উপস্থিত রয়েছে, তো তোমাদের শরীর উপস্থিত থাকার সাথে সাথে তোমাদের ফিকির চিন্তাটাও এখানে থাকা উচিত। हम बच्चों से वो कहते थे जिस तरह तुम्हारे जिस्म यहाँ है, जिस्मानी तौर पर तुम यहाँ बैठे हुए हो, इसी तरह तुम्हारे दिलो दिमाग भी यहीं रहे। তো এই কথা আমাদের বাচ্চাদের সাথে বলতেন, বাচ্চা বয়সের কথা উনি বলতেন যে যেমন ভাবে তোমরা তোমাদের শরীর নিয়ে এখানে বসে আছো, অর্থাৎ তোমাদের শরীর এখানে উপস্থিত রয়েছে যেরকম, এমনই ভাবে তোমাদের দিল দেমাগও এখানে উপস্থিত থাকা উচিত। দিল দেমাগও যেন উপস্থিত থাকে। এদিকে মনে হয় মাইক নেই, চলে কথা খেয়াল করো। তো মেহমান বলতেছেন যে আমরা যখন বলতেন যে আমরা যখন বাচ্চা বয়সে ছিলাম, স্কুলে পড়তাম, তৃতীয় চতুর্থ শ্রেণীতে, তো আমাদের শিক্ষক ছিলেন অঙ্কের শিক্ষক। তো তিনি যখন ক্লাসে আসতেন তো হাতে হাজিরা খাতা থাকতো, একটা ছড়ি থাকতো। তো তিনি আসার আগে তো আমরা চিল্লাচিল্লি করতাম, কিন্তু যখন এসে টেবিলে দু চারটা পাঠতেন তো আমরা ওনার ভয়ে সবাই খামোশ হয়ে যেতাম, চুপ হয়ে যেতাম। তো তিনি উচ্চ আওয়াজে একটু কথা বলতেন আমাদেরকে, বলতেন যে দেখো তোমাদের শরীর যেরকম এখানে উপস্থিত রয়েছে, ক্লাসে হাজির রয়েছে, তো তেমনি তোমাদের দিল দেমাগও হাজির থাকা উচিত। আওয়াজ বলতে আওয়াজ যাচ্ছে ভাই, শোনা যায়? এই মাইক আমাদের দিকে তো একটু মাইক তো সাইডে দিলে মনে হয়েছে। আচ্ছা এখন তো ঠিক আছে নাকি বলেন? মাইক শোনা যায় না? तो उस जमाने में जब हमारे वो टीचर कहते थे तो ज्यादा बात समझ में नहीं आती थी क्या कह रहे हैं, लेकिन जब बाद में पढ़ने के जमाने में हायर क्लासेस में जब हम बड़े हो गए उस वक्त बात समझ में आई और क्लास में भी देखा और पढ़ने के जमाने भी देखा, पढ़ाने के जमाने भी देखा। बहुत से लोग बैठे तो होते हैं लेकिन उनका दिलो दिमाग कहीं और होता है। তো বলেন যে ওই সময় তো আমাদের এই শিক্ষকের কথা তেমনটা বুঝতে পারি নাই, ছোট ছিলাম, যে বডি উপস্থিত রাখার সাথে সাথে দিল দেমাগকেও হাজির রাখা, বলেন যে ওটা তো সে সময় বুঝতে পারি নাই, কিন্তু যখন উপরে ক্লাসে উঠে গেছি তখন এই কথা বুঝতে পেরেছি, এই কথার যথার্থতার কথার মর্ম বুঝতে পেরেছি। তো পরবর্তীতে দেখেছি যে বড় হওয়ার পর দেখেছি অর্থাৎ ছাত্র জামানাতেও এবং শিক্ষক জামানাতেও যে কিছু ছেলে যারা বসে থাকে তাদের শরীর তো বসে থাকে কিন্তু দিল দেমাগ উপস্থিত থাকে না, দিল দেমাগ অন্য জায়গায় ঘুরতে থাকে। वो बात इस वक्त मुझे याद आई। তো বলেন যে ওই কথা এখন স্মরণ এসে গেছে আমার। ये दरखास्त है जिस तरह अल्लाह ने हमें तौफीक अता फरमाई, हम सब इस मुबारक हल्के में बैठे जिस्मानी तौर पर कोशिश करें कि हमारा दिलो दिमाग भी इधर ही मुतवज्जे रहे। বেগম বলেন যে ভাই সবার নিকটে আরো সবাই যেন আমরা মাশাআল্লাহ এই যে মোবারক মজলিসে আমরা বসে আছি, আমাদের জিসম তো উপস্থিত, আমাদের শরীর তো বডি তো এখানে উপস্থিত, তো বডিকে উপস্থিত রাখার সাথে সাথে আমাদের দিল দেমাগকেও যেন আমরা এদিকে মতবাদে রাখি। और यहाँ तो अल्लाह और रसूल की बात हो रही है, আর এখানে তো আল্লাহ এবং তার রসুলের কথাবার্তা হচ্ছে। अल्लाह और रसूल की बात को वैसी अज़मत के साथ सुनना चाहिए। আর আল্লাহ রসুলের কথা এরকম আজমতের সাথে শোনা দরকার। सबसे बड़े अल्लाह है, সব থেকে বড় হচ্ছে আল্লাহ তাআলা, उनकी बात भी सबसे बड़ी। তো আল্লাহ তাআলার কথাও সব থেকে বড়। अल्लाह के बाद सबसे बड़े जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम है, আল্লাহ তাআলার পরে সব থেকে বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, उनकी बात भी बहुत बड़ी। তো তার কথাও সব থেকে বড়। तो अल्लाह और रसूल की बातें कोई कह रहा हो, कोई बयान कह रहा हो, कोई पढ़ रहा हो, अगर अल्लाह और रसूल की बात है तो हमको अज़मत के साथ सुनना है।
তো আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের কথা যে কোনো ব্যক্তি বলুক না কেন, যে কোনো ব্যক্তি বয়ান করুক না কেন, আর যে কোনো ব্যক্তি বলুক না কেন, তো আল্লাহ তাআলার আজমত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের সাথে কথাকে শোনা দরকার। हजरत मौलाना मोहम्मद यूसुफ साहब रहमतुल्लाह के नाम आपने सुना होगा। বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনেছেন। वो तालीम के आदाब में कहते थे। তিনি তালিমের আদব বলার সময় এই কথা বলতেন, जब अल्लाह का कलाम पढ़ा जाए तो इस अजमत के साथ सुनो, वो या अल्लाह तुझसे मुखातिब। যখন আল্লাহ তাআলার কথা বলা হয়ে থাকে তো তখন এই আজমতের সাথে শোনা যে কেমন যেন আল্লাহ তাআলার শোনান তিনি বলতেছেন। और जब जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की हदीस पढ़ी जाए तो इस अजमत के साथ सुनो, गोया बनफ्से नफीस जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तुझसे मुखातिब। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পড়া হয়ে থাকে তো তখন এই আজমতের সাথে শোনা যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তিনি এই কথা বলতেছেন। कुरान में अल्लाह ने नूर रखा है, কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা নূর রেখেছেন। हदीस में अल्लाह ने नूर रखा है, হাদিসে পাকের মধ্যে আল্লাহ তাআলা নূর রেখেছেন। कुरान में नूर अल्लाह के मकाम के एतबार से है, ওই যে কোরআনের নূর আল্লাহ তাআলার মর্যাদা অনুপাতে, हदीस में नूर जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मकाम के एतबार से है। ওই যে হাদিসে পাকের নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আর বুজুর্গি দিতে পারে। कुरान की किताबी शक्ल में तो कुरान के अल्फाज अल्लाह के कलाम के अल्फाज लिखे हैं। कुरान में जो हम कुरान पढ़ते हैं उसमें तो अल्लाह के कलाम के अल्फाज लिखे हैं। মানে যে কোরআন কারীমের মধ্যে তো আল্লাহ তাআলার আলফাজগুলো লেখা আছে, আল্লাহ তাআলার কথার শব্দগুলো লেখা আছে। हदीस की किताबों में जो हदीस लिखी हुई है ये हदीस के अल्फाज लिखे हैं। হাদিসে পাকের যে সমস্ত কথা লেখা এগুলো তো হাদিসে পাকের শব্দগুলো লেখা আছে। जब हम इस कुरान और हदीस को अदब के साथ अजमत के साथ सुनेंगे तो अल्लाह खुश होकर के जिसके जो अनवारात उनके खजाने में हैं वो खुश होकर के हमारे दिल में अल्लाह डाल देंगे। যখন আদবের সাথে আমরা শুনবো তো বলেন যে কিতাবের মধ্যে তো শব্দ রয়েছে, শব্দ, কিন্তু এর নূর আল্লাহ তাআলার খাজানায় রয়েছে, আল্লাহ তাআলার কাছে রয়েছে। তো যখন আজমতের সাথে শুনবো তো আল্লাহ তাআলা তার খাজানাত থেকে এই কথার নূর আমাদের দিলের মধ্যে ফেলে দিবেন। किताब में अल्फाज है, नूर नहीं है। ভাই যে কিতাবের মধ্যে শব্দ রয়েছে কিন্তু নূর নেই। नूर तो अल्लाह के खजाने में है। নূর তো আল্লাহ তাআলার খাজানার মধ্যে রয়েছে। जब हम इस अल्लाह के कलाम को किताबी शक्ल में और अल्लाह के पाक रसूल के हदीस को किताबी शक्ल में अजमत के साथ अदब के साथ हम सुनेंगे तो अल्लाह खुश होकर के इसका नूर जो अल्लाह के खजाने में है वो अल्लाह हमारे दिल में डाल देंगे। তো ভাই আল্লাহ তাআলার কথার মধ্যে, আল্লাহ তাআলার কালামে পাকের মধ্যে বলেন যে এখানে শব্দ রয়েছে, নূর নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে বলে যে এখানে শব্দ রয়েছে, শব্দ রয়েছে কিন্তু নূর নেই। বলে যে যখন আমরা আল্লাহ তাআলার কথাকে যখন আজমতের সাথে শুনবো, ওই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যখন আজমতের সাথে শুনবো তো ভাই যে নূর যে আল্লাহ তাআলার কাছে রয়েছে, এর খাজানা, নূরের খাজানা যে আল্লাহ তাআলার কাছে রয়েছে, আল্লাহ তাআলা খুশি হয়ে এই নূরকে আমাদের দিলের মধ্যে ঢেলে দিবেন। हम तलबा की जमात में जा रहे थे और हजरत ने हिदायत दी कि तुम स्टेशन पे पहुंचे, अभी गाड़ी आने में लेट है, फौरन ही एक कोने में अपने बेडशीट बिछा के तालीम शुरू कर दो। বলে যে আমরা তলাবাদের জামাত চলতেছিলাম তো जमात में हम तलबा की जमात में गए, जा रहे थे, हजरत ने हिदायत दी। তো বলে যে আমরা ছাত্রদের জামাত বের হলাম। সাহুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তিনি হেদায়েত দিলেন যে যখন তোমরা স্টেশনে পৌঁছাও তো স্টেশনে পৌঁছানোর পরে গাড়ি আসতে যদি দেরি হয় তো তোমরা স্টেশনের এক কোনাতে এক জায়গাতে বসে তো তোমরা কিতাবের তালিম করবে। कि जब तुम जमात के साथ स्टेशन पे पहुंचे, गाड़ी आने में देर होती है तो एक कोने में अपने बेडशीट बिछा करके फौरन किताब से तालीम शुरू कर दो। তোমরা স্টেশনে যখনই পৌঁছাবে তো গাড়ি আসতে দেরি হলে
তো স্টেশনের এক কোনাতে চাদর বিছিয়ে তো সাথে সাথে তালিম শুরু করে দিবে। और ऐसी तवज्जो के साथ अल्लाह और रसूल की बातों को सुनो, ऐसी तवज्जो के साथ सुनो कि तुम्हारे पास से जो मजमा गुजर रहा है और जो तुमको देख रहा है उस पर ये इम्प्रेशन हो कि बहुत बड़ी कोई बात ये मजमा सुन रहा है। তোমাদের যে ওখানে বসে তালিমের হালকাতে বসে এমন তাওয়াজ্জুর সাথে এমন ধ্যানের সাথে তোমরা তালিমকে শুনবে যাতে করে আশপাশে চলনেওয়ালা যে সমস্ত লোকজন তারা দেখে যাতে বুঝতে পারে যে এখানে বলে যে তোমাদের তাওয়াজ্জুর সাথে বসে ওই হাদিসকে শোনার কারণে আশপাশে চলনেওয়ালা মানুষের উপর যাতে করে একটা প্রভাব সৃষ্টি করে, যাতে করে তারা বোঝে যে এখানে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে এখানে বসেছেন। इसीलिए बुजुर्गों ने फरमाया है बादब बानसीब बेअदब बेनसीब। এই জন্য বলেন যে ব্যক্তি আদব বলে যে যার মধ্যে আদব রয়েছে তো আদবওয়ালা ব্যক্তি ভাগ্যবান, আর যার মধ্যে আদব নেই তো সেটা হচ্ছে দুর্ভাগা। जो बादब है जिसमें अदब है ये बड़ा खुशनसीब है। और যার মধ্যে আদব রয়েছে এই ব্যক্তি তো বড়ই ভাগ্যবান, इससे बहुत कुछ अल्लाह के यहाँ से मिलेगा। এর জন্য আল্লাহ তাআলার নিকট থেকে অনেক কিছু মিলবে। और जो बेअदब है ये बड़ा बदनसीब महरूम है। যে ব্যক্তি বেয়াদব ও যে তো বহুত বড় হতভাগা। तो अल्लाह तबारक तआला हमको बादब बना दे। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদবওয়ালা বানিয়ে দেন। और हम ये नियत कर ले, আর আমরা সবাই নিয়ত করে নিই, हम ये नियत कर ले कि इंशाअल्लाह साथ हमें आखिर जिंदगी के आखिर सांस तक अल्लाह और रसूल की बातों को अज़मत के साथ सुना करेंगे। जिंदगी মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমরা আদবের সাথে এবং আজমতের সাথে শুনবো, এই নিয়ত করে নিই সবাই। एक हमारे इमाम गुजरे हैं हज़रत इमाम शाफी रहमतुल्लाह अलैह। মানে যে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওই যে এক জামানাতে তিনি বলে যে তিনি চলে গেছেন, আমাদের ইমামদের মধ্যে একজন ছিলেন। नाम तो हमने सुना होगा, ওই জামানার নাম তো আমরা সবাই শুনেছি, কি বলেন? ये जिस जमाने में पढ़ रहे थे अपने स्टूडेंट लाइफ में, तालिब इल्मी के जमाने में, তো বলে যে উনি যে জামানাতে ছাত্র ছিলেন সেই ছাত্র জামানার কথা, उसी वक्त से बड़े होनहार थे। তো বলে যে ছাত্র জামানার থেকেই তিনি যে একজন বড় হবেন তো বড় হওয়ার মানসিকতা আর আনাবত্তার মধ্যে ছিল। जो नसीबे वाला होता है उसको नौवीं ही में आसार से अंदाजा हो जाता है कि ये कोई बड़े दर्जे पे पहुंचेगा। তো বলেন যে কোন ব্যক্তি যে ভবিষ্যতে বড় হবে তো সে ব্যক্তির ছোট থেকেই বোঝা যায়, তার আনামতে বোঝা যায় যে এই ব্যক্তি ভবিষ্যতে অনেক একজন বড় ব্যক্তি হবে। अपने उस्ताद की खिदमत में लगे रहते थे, তো তিনি তার উস্তাদের খেদমতে সর্বদা লেগে থাকতেন, उनसे इल्म हासिल करने के लिए हर वक्त चिपके रहते थे, আর তার থেকে ইলম হাসিল করার জন্য সবসময় তার কাছে কাছে থাকতেন। उस्ताद का नाम था हजरत वकील, উস্তাদের নাম ছিল হযরত ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি। मुहद्दिस गुजरे। উনি বহুত বড় মুহাদ্দিস ছিলেন। हम इसी से अंदाजा करें कि इमाम शाफी को उस्ताद, তো আমরা আন্দাজ করে নিতে পারি যে ইমাম শাফি রাহমাতুল্লাহর উস্তাদ তো কত বড়। इमाम शाफी इतने बड़े इमाम तो उनके उस्ताद कितने बड़े होंगे। তো বলে যে ইমাম শাফি রাহমাতুল্লাহ তিনি এত বড় ইমাম, তো ওনার উস্তাদ তাহলে কত বড় আলেম ছিলেন, কত বড় ব্যক্তিত্ব ছিলেন। तो एक दिन अपने उस्ताद से चुपके से कहा कि हजरत मेरी मेमोरी, मेरा हाफजा बड़ा कमजोर है, मेरा हाफजा ठीक नहीं है, आप अल्लाह से दुआ फरमा दें कि अल्लाह तबारक तआला मेरा हाफजा कवी कर दे। তো তিনি একদিন তার উস্তাদের সাথে বলতে লাগলেন যে হযরত আমার স্মৃতি শক্তি বড় কমজোর, যা শুনে ভুলে যাই, তো আপনি দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার স্মৃতি শক্তিকে মজবুত করে দেয়, বাড়িয়ে দেন। ये अपने उस्ताद से दरखास्त की তো বলেন যে তিনি তার উস্তাদের নিকটে দরখাস্ত করলেন। और वाकई एक तालिब इल्म के लिए हाफजा, उसकी मेमोरी कितनी बड़ी चीज है। আর ছাত্রদের জন্য তার স্মৃতি শক্তি কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এটা বলার অপেক্ষা রাখে না। जो किताब में पढ़ा वो याद हो जाए, যে কিতাবে যা কিছুই পড়া হবে তো সেটা মুখস্থ হয়ে যাবে, जो उस्ताद पढ़ाए वो याद हो जाए, শিক্ষক যা পড়ান তো তা মুখস্থ হয়ে যাবে। স্মৃতি শক্তি ছাড়া इम्तिहान की तैयारी करे तो याद हो जाए। বলে যে পরীক্ষার জন্য তৈরি করবে, প্রস্তুতি নিবে, তো পরীক্ষার জন্য যে তৈরি নেবে তো সেটা মুখস্থ হয়ে যাবে। तो
तो एक तालिब इल्म के लिए मेमोरी और हाफजा बहुत बड़ी चीज। तो বলে যে একজন তালিব ইলমের জন্য একজন ছাত্রের জন্য ব্রেন বা স্মৃতি শক্তি बहुत बड़ा गुरुत्वपूर्ण विषय। इन्होंने अपने उस्ताद से दरखास्त की कि आप दुआ के दिए मेरा हाफजा कवी हो जाए। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার উস্তাদের নিকটে দরখাস্ত করলেন যে আপনি দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার স্মৃতি শক্তিকে বাড়িয়ে দেন। अगर हमारा आपका ये जमाना होता तो और आप हमसे पूछते कि हमारा मेमोरी बहुत कमजोर है हाफजा, तो हम अपने इस बात से कहते कि तुमने 7 बादाम सवेरे 7 शाम को खा लिया करो। তো বলেন যে এই জামানা আমাদের এই জামানা যদি হয়, এই জামানাতে যদি কোনো ছাত্র কোনো শিক্ষকের কাছে জিজ্ঞেস করে যে আমার ব্রেন বড় কমজোর, তো আপনি তো এ ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয় তো কি বলবেন? বলে যে শিক্ষক বলবেন যে ঠিক আছে তুমি সকাল সকাল বিকাল 7টা করে বাদাম নিয়মিত খাও। हकीम साहब का चला जाओ, वो कोई जेली कोई नुस्खा लिख दे, वो सवेरे तुम चाट दिया करो, तुम्हारा हाफजा कवी हो जाएगा। বলেন যে আমার ডাক্তার বা হাকিম সাহেবের কাছে চলে যাও, তো তিনি তোমার জন্য কিলো ওষুধ পাঠিয়ে দিবেন, তো সেটা ধীরে ধীরে খেয়ে নিবে তো তোমার হাফজা কবি হয়ে যাবে। अमेरिका में कोई दोस्त थे, उनको लिखा फोन किया कि भाई हाफजा कवी करने की कोई कैप्सूल कोई गोली कोई टेबलेट अगर हो तो भेजवाओ। বলেন যে আমেরিকাতে যদি কোনো বন্ধু থাকে তো তাকে জিজ্ঞেস করবে, ফোন করবে যে ব্রেনকে বাড়ানোর জন্য যদি কোনো ক্যাপসুল বা ট্যাবলেট থাকে তো যেন জলদি পাঠিয়ে দেয়। हमारे जमाने में यही सोच है। তো বলেন আমাদের জামানাতে তো এই ধরনের চিন্তা চেতনা, लेकिन उनके उस्ताद ने अजीब जवाब दिया उनको। কিন্তু ওই জামানার ছাত্র এবং শিক্ষক তো বলেন যে ওনার উস্তাদ বড় আশ্চর্যজনক জবাব দিলেন। उस्ताद ने अजीब गरीब जवाब दिया। ইমাম শাফি রাহমাতুল্লাহ উস্তাদ বড় আশ্চর্য জবাব দিলেন। किताबों में लिखा है जवाब, বলেন যে কিতাবের মধ্যে লেখা রয়েছে জবাব। अरबी के 4 मिसरों में लिखा हुआ है। বলেছে আরবিতে 4টে লাইনে এই কথা লেখা রয়েছে। मैंने शिकायत की अपने हादसे की कमजोरी और खराबी की अपने उस्ताद मोहतरम हजरत वकील से। ये मैंने शिकायत की तो उन्होंने मुझे वसीयत की कि शाफई तुम गुनाहों को छोड़ दो, शाफई तुम गुनाहों को छोड़ दो, इसलिए कि इल्म जो है वो अल्लाह के नूर में से एक नूर है और अल्लाह अपने नूर को किसी आसी और गुनहगार को नहीं देते। তো তিনি বলেন যে ইমাম শাফি রাহমাতুল্লাহ উস্তাদ এই কথা বড় আশ্চর্যজনক জবাব দিলেন। তা 4টে লাইনে এই কথা বললেন যে ইমাম শাফি রাহমাতুল্লাহ তিনি বলেন যে আমি আমার উস্তাদের নিকটে আমার স্মৃতি শক্তির কমজোরির কথা স্বীকার করলাম। তো আমার উস্তাদ আমাকে ওসিয়ত করলেন যে হে শাফি, বলে যে ইলম হচ্ছে একটা নূর, আর এই নূর কোন গুনাহগার ব্যক্তিকে দেয়া হয় না। तो मेरे भाइयों दोस्तों, ये सारी बातें ये तफसील इसलिए अर्ज की गई कि बस हम और आप ये नियत कर लें कि इंशाअल्लाह जिंदगी के आखिरी सांस तक जब भी तालीम के हल्कों में बैठेंगे, ईमान के हल्कों में बैठेंगे, अल्लाह और रसूल की बात को सुनेंगे, अल्लाह के कलाम को रसूल के साथ सुनेंगे, हमेशा अदब के साथ और अज़मत के साथ सुनेंगे। তো বলেন যে আমার এই কথা বলার উদ্দেশ্য এটি ছিল যে আমরা যখনই জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত কোন তালিমের হালকাতে বসবো অথবা কোন দ্বীনি মজলিসে বসবো, ওই যে আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলার রাসূলের কথা শোনার জন্য বসবো, তো বলেন যে আদবের সাথে বসবো এবং আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের কথার আযমতের সাথে শুনবো। ওই যে এই কথা অর্থাৎ মূল কথা আদবের সাথে বসবো, যে সমস্ত আদব রয়েছে সেই আদবের রেয়াত করে বসবো আর শুনবো। তোমার যে কিয়ামত পর্যন্ত আমরা মৃত্যু পর্যন্ত আমরা এই কথা নিয়ত করিনি इंशाअल्लाह। बस अब मेरे भाइयों दोस्तों, एक पूरी दुनिया का इंसानों का एक तजुर्बा है, मुशाहिदा है, सुनिए भाई सुनिए। ऑब्जर्वेशन है, आंखों से हम देख भी रहे हैं कि जो चीज जिस मकसद के लिए बनाई जाती है जब तक उससे वो मकसद पूरा होता है उसकी कीमत होती है, और जब वो चीज अपने मकसद को खो देती है, जिस काम के लिए वजह की गई है
वो काम उससे नहीं होता है तो वो बेकीमत हो जाती है। তোমার ভাই সারা দুনিয়াতে মানুষের সামনে একটা বিষয়ের তাজরিবা হয়ে গেছে, একটা কথা নির্ধারিত হয়ে গেছে, মানুষের বুঝে এসে গেছে যে যে জিনিসকে যে উদ্দেশ্যে বানানো হয় ওই জিনিস যদি তার উদ্দেশ্যের উপরে চলে, উদ্দেশ্যের উপরে টিকে থাকে, তো ওই জিনিসের মর্যাদা তার আপন স্থানে থাকে। আর যখন তার উদ্দেশ্যের উপরে থাকে না, উদ্দেশ্য থেকে ব্যাহত হয়ে যায়, রাস্তা হারিয়ে ফেলে, তো বলে যে ওই জিনিসের মর্যাদা তার আপন স্থানে থাকে না, বরং তার আপন স্থান থেকে ওই জিনিসকে ছড়ে ফেলে দেওয়া হয়, তার আপন স্থান থেকে ওই জিনিসকে হটিয়ে দেওয়া হয়। बात समझ में है जो मैं अर्ज कर रहा हूँ? বলে যে কথা বলা হলে তো বুঝেছি কিনা ভাই? जो चीज जिस मकसद के लिए बनाई गई है, जिस काम के लिए बनाई गई है, जिस काम के लिए वजह की गई है, जब तक उस चीज से वो काम पूरा होता है उसकी कीमत कायम रहती है। और जब वो चीज जिस मकसद के लिए बनाई गई है वो मकसद उससे पूरा न हो, वो काम पूरा न हो, तो बेकीमत हो जाती है। তো বলেন যে জিনিসকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে, যে জিনিসকে যে কাজের জন্য বানানো হয়েছে, তো ওই জিনিসের দ্বারা যদি ওই কাজ না হয়, ওই জিনিসের দ্বারা যদি ওই উদ্দেশ্য পুরা না হয়, তো বলেন যে সেটা বেকিমতি হয়ে যায়, তার কোনো মূল্য থাকে না, মূল্যহীন হয়ে যায়। আর যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্যের উপরই যদি থাকে, অর্থাৎ সেই উদ্দেশ্য বা সেই কাম যে কামের জন্য পয়দা করা হয়েছে সেই কাম যদি তার থেকে হয়ে থাকে পুরা হয়, तो যে ওই জিনিসের মর্যাদা আপন স্থানে থাকে। मिसाल के तौर पर ये रॉड है, हमारे आपके सर के ऊपर लगी हैं छोटे छोटे रॉड, बड़ी भी रॉड होगी, बल्ब भी हैं, ये रोशनी के लिए है, ये रोशनी दें। तो जब तक ये ऑन है, रोशनी दे रहे हैं, उस वक्त आप देखिए हमसे ऊपर लगे हुए, मकाम उनका बुलंद है। তোমার যে দৃষ্টান্ত স্বরূপ আমাদের মাথার উপরে যে লাইট রয়েছে, লাইট, ছোট লাইট, বড় লাইট, তোমার যে লাইটকে বানানোই হয়েছে আলো দেওয়ার জন্য। তোমার যে যতক্ষণ পর্যন্ত আলো দিতে থাকে তো ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে থাকে, আমাদের মাথার উপরে থাকে, আমাদের মাথার উপরে আমরা রাখি। जब हम आप खरीदे जाएंगे ये रॉड या बल्ब, तो जो जनरल स्टोर वाला है वो निकाल करके एक स्विच लगी रहती है, उसमें दिखाएगा, लगा के यहाँ है, रोशनी दे रही, तब पैसे लेता है। हाँ, पहले हम देख लेते हैं, टेस्ट कर लेते हैं, ये बल्ब जो है फ्यूज तो नहीं है, ये रॉड फ्यूज तो नहीं है, तो वो स्विच में लगा के हमको दिखाता है कि देखिए बिल्कुल ये ठीक है, तब हम पैसे देते हैं। তোমার যে রড লাইট বা যে কোনো লাইট যখন আমরা কিনতে যাই ইলেকট্রিকের দোকানে, তো বলেন যে সেখানে গেলে আগে বলেন যে ওই দোকানদার লাইটটা টেস্ট করার জন্য আগে টেস্ট করে, জ্বালিয়ে দেখায় আমাদেরকে যে আসলে এটা ফিউজ কিনা, ঠিক আছে কিনা। जब ये रात फ्यूज हो जाएगा, बल्ब फ्यूज हो जाए, तो फिर ये ऊपर नहीं रहेगा, बुलंदी से ये पत्ती के ऊपर आ जाएगी। তোমার যে দোকানদার এটাকে সুন্দর করে দেখায়, এটাকে দেখিয়ে দেয়, জ্বালিয়ে দেখিয়ে দেয়, টেস্ট করে দেয়, এরপর আমরা টাকা দিই। বলে যে এটাকে টেস্ট করার আগে, জ্বালানোর আগে আমরা কিন্তু টাকা দিই না। তো যতক্ষণ পর্যন্ত সে আলো দিতে থাকে তো ততক্ষণ পর্যন্ত আমাদের মাথার উপর থাকে। আর যখন ফিউজ হয়ে যায়, তার যে উদ্দেশ্য তাকে সৃষ্টি বানানো হয়েছে, হয়তো ওই উদ্দেশ্য থেকে যখন দূরে সরে যাই, তো আমরা কিন্তু আর মাথার উপর রাখি না, ওই যে তার ইজ্জতের মাকাম থেকে তাকে বিশ্বতের মাকামে আমরা পৌঁছে দিই। फिर इसकी कीमत खत्म हो जाएगी, বলে যে এরপর তার कीमत, তার মূল্য শেষ হয়ে যায়। जहाँ से खरीद के लाए थे हम वापस करने जाए तो कह देगा कि जिस वक्त मैंने आपको दी थी जब तक तो ये ऑन थी, रोशनी दे रही थी, अब ये फ्यूज हो गई तो हम इसके जिम्मेदार नहीं है, हमने तो आपको सही बल्ब और सही रॉड दी थी। তো বলে যে এই ফিউজ বাল্ব নিয়ে যদি আমরা ওই দোকানে যাই, তো বলে যে দোকানদার নেমেরা বলতে যারা এটা কিন্তু আমি যে সময় দিয়েছিলাম তখন তো সেটার উদ্দেশ্যের উপরে ছিল, অর্থাৎ জ্বলতে ছিল, তো এখন তো এটা ফিউজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে। তো এখন বলে যে দোকানদার
जिसके ऊपर फ्यूज बल्ब पीट रहे हो। তোমাদের যে জঙ্গি ময়দানে আমরা এসেছি, বলে যে ইস্তেমার ময়দানে রাস্তার আশপাশে কোন গাড়ি বা কোন দোকানদার এরকম দেখতে পাওয়া যাবে না যে ফিউজ বাল্ব বিক্রি করতেছে। अगर कोई फ्यूज बल्ब और फ्यूज राड को अपने ठेले में रख करके चौंगी के इस्तेमाल में फिरे, क्या कहते हैं, तो पुलिस वाले पकड़ लेंगे उसको। তো বলে যে কেউ যদি ফিউজ বাল্বকে ভ্যানের উপরে নিয়ে যদি ছেড়তে থাকে বিক্রি করার জন্য, বলে যে সাথে সাথে তাকে পাকড়া করবে। कोई एक टके कोई नहीं खरीदेगा। বলে যে একজন ব্যক্তিও খরিদ করবে না। एक टके में 50 रुपए भी नहीं लेगा। বলে যে 1 টাকাও খরিদ করবে না, 1 টাকায় 50টা দিলেও খরিদ করবে না। কারণ বলে যে ফিউজ तो बेकार है। বেকার। हाँ, बल्कि जो फ्यूज बल्ब और राड होती है उसके बारे में घर वाले परेशान है, तो इसको रखे कहाँ। বলে যে বরং ফিউজ রড বা ফিউজ বাল্ব ওই যে ঘরের ভিতর থাকলে ঘরের মানুষও পেরেশান হতে থাকে যে এটাকে कहाँ फेंके इसको। আবার বলে যে এটাকে কোথায় ফেঁকে ফেলাই দিবে, কোথায় ফেলবে। कहीं ऐसा ना हो रास्ते में फेंक दे, वहाँ ही टूट जाए तो लोगों को जख्मी कर दे। ওই যে এরকম না হয় যে রাস্তায় ফেঁকে ফেলে দিল আর মানুষ এর দ্বারা কষ্ট পেল, জখম হলো। टार्च में सेल है, टार्च में सेल होते हैं। বলে যে টর্চের মধ্যে অনুরূপভাবে টর্চের মধ্যে ব্যাটারি হয়, वो एग्जॉस्ट हो गए। বলে যে ব্যাটারি ফিউজ হয়ে গেছে। अब घड़ी देखना भी मुश्किल। তো বলে যে এখন ঘড়ি দেখা মুশকিল, ঘড়ির ভিতরে যে ব্যাটারি ফিউজ হয়ে গেলে ঘড়ি দেখা মুশকিল। अब वो हम निकाल करके बच्चों को खेलने के लिए दे देते। তো বলেন যে এটাকে আমরা বের করে এই ব্যাটারিকে বের করে আমরা বাচ্চাদের খেলাধুলার জন্য দিয়ে দিই। बच्चे भी जब उनका दिल भर जाता है तो गार्बेज में फेंक दिए जाते हैं। তো বলেন যে বাচ্চারা যখন খেলতে খেলতে এটার থেকে মায়ুস হয়ে যায়, তো বলেন যে এটাকে ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। कोई खरीदने तैयार नहीं हो। ওদের কোনো ক্রেতাও এটাকে খরিদ করবে না, ये तो बेकार है। কারণ যে বেকার। नजर वैसी आते हैं पूरे, তো বলেন যে তোমার দৃষ্টিতে ওরকমই আসে, लेकिन कीमत उनकी कोई नहीं। ওই যে দৃষ্টিতে তো ওরকম ব্যাটারি দেখা যায় কিন্তু ये एग्जॉस्ट हो गए। বলেন যে এটা মূল্যহীন হয়ে গেছে। तो मेरे भाइयों दोस्तों, जिस चीज को जिस मकसद के लिए बनाया गया है, जब तक वो मकसद उससे पूरा हो उसकी कीमत कायम होती है। और जब वो एग्जॉस्ट हो जाए, वो फ्यूज हो जाए, वो काम उससे न होता हो, तो उसकी कोई कीमत नहीं दुनिया में होती है। তো এমনইভাবে প্রত্যেকটা জিনিসই যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, তো সেই উদ্দেশ্যের উপরে যতক্ষণ কাজ করতে থাকে, যতক্ষণ চলে, তো তখন তার মর্যাদা থাকে। আর যখন তার উদ্দেশ্য ব্যাহত হয়, অর্থাৎ যে উদ্দেশ্যে সৃষ্টি করা বানানো হয়েছে সেই উদ্দেশ্য তার থেকে পুরা না হয়, ফিউজ হয়ে যায়, মানে যে ওই জিনিসকে তার আপন স্থান থেকে, তার মর্যাদার স্থান থেকে তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, অমর্যাদার স্থানে থেকে ফেলে দেওয়া হয়। ये स्टूडेंट्स का हल्का जिसमें चंद रॉड जो है वो इस पूरे हिस्से को रोशन कर देंगे। মানে যে এই যে আমাদের ছাত্রদের যে হালকা এখানে আমরা বসে আছি যে জায়গাটা, ওই যে এখানে কয়েকটা বাতি, ওই যে কয়েকটা বাতি পুরো এলাকাকে সব আলোকিত করে দিবে। लेकिन कई ट्रक फ्यूज रॉड यहाँ जा करके अगर लगाई जाए तो ये दे रहे हैं। কিন্তু কয়েক ট্রাক ফিউজ রড যদি ফিউজ বাল্ব যদি এখানে নিয়ে এসে লাগিয়ে দেওয়া হয়, তো বলে যে অন্ধকার ছিল সেই অন্ধকারে ঢেকে যাবে। बस इसी पर प्रयास कीजिए कि इस पूरी दुनिया में वो तमाम अक़वाम आलम में एक उम्मत है, उम्मत मोहम्मदिया, उम्मत मुस्लिमा। তো মানে যে এটার উপরই ধারণা করে আমরা চিন্তা করে নিতে পারি যে পুরো আলমের মধ্যে মানে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা পয়দা করেছেন। तमाम अक़वाम आलम के दरमियान में एक उम्मत है, মানে যে तमाम আলমের মধ্যে এক উম্মত ছিল, যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, जिसमें हमको आपको होने का शरफ हासिल है। বলে যে উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উম্মত, এই উম্মতের মধ্য থেকে আমাদেরকে বানিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। ये हमारी खुशनसीबी। বলে এটা আমাদের জন্য বহুত বড় খুশনসিবি। हम उम्मती हैं जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। हम कलमागो हैं, বলে যে আমরা কালেমাওয়ালা, हम हामिले कुरान हैं, বলে আমরা কোরআনওয়ালা, हम मुसलमान हैं, আমরা মুসলমান, हम मोमिन हैं। আমরা মুমিন। इससे बड़ा कोई शरफ हो ही नहीं सकता। বলে এর থেকে বড় মর্যাদার জিনিস আর হতে পারে না। पूरे आलम के अंदर हमको ये शरफ हासिल है। সারা দুনিয়ার মধ্যে, সারা আলমের মধ্যে এই শ্রেষ্ঠত্ব মর্যাদা আমাদের জন্য হাসিল।
আমাদের জন্য অবর্জিত। ये एक मकसद के लिए दुनिया में भेजी गई। যেটা একটা মাকসাদের জন্য, একটা উদ্দেশ্যে, বিশেষ উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। खाने कमाने वाले बहुत दुनिया में, বলে যে খানা পিনা কামানোর জন্য তো বহুত দুনিয়াদার লোক রয়েছে। मुलाजमत करने वाले बहुत दुनिया में, বলে যে চাকরি করার জন্য বহুত লোকজন बहुत রয়েছে। से वजीर दुनिया, বলে যে বহুত উপজেলা রয়েছে, बहुत से सदर दुनिया, বলে যে বহুত বহুত দেশের প্রেসিডেন্ট রয়েছে, बहुत से गरीब दुनिया। বলে যে বহুত গরিব মানুষ রয়েছে। ये उम्मत से खास मकसद के लिए भेजी गई है, खास मकसद के लिए। अगर ये उम्मत सही है और अपना काम कर रही है तो पूरी दुनिया जन्नत का क्या कहते हैं, जन्नत का मंजर पेश करेगी। বলে যে এই উম্মতকে আল্লাহ তাআলা বিশেষ উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলে যে এই উম্মত যখন তার উদ্দেশ্যের উপরে চলবে আর উদ্দেশ্যের উপরে টিকে থাকবে আর উদ্দেশ্যের উপরে কাজ করে যাবে, তো বলে যে আল্লাহ জাল্লে জালালুহু এই तमाम दुनिया के जन्नतेর একটা নমুনা আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। अगर ये उम्मत अपने राह से हट गई, अपनी पाकीज़ा जिंदगी को छोड़ बैठी, अपनी ड्यूटियों को उसने छोड़ दिया, तो पूरी दुनिया जहन्नम का मंजर पेश करेगी। আর এই উম্মত তার যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের থেকে যদি আলাদা হয়ে যায়, উদ্দেশ্যকে ছেড়ে যায়, উদ্দেশ্যের উপর না চলে, বাকি যার জিন্দিগি চালানোর কথা ছিল, ওই জিন্দিগিকে যদি পাকিজা না বানায় আর নিজ উদ্দেশ্য থেকে যদি হটে যায়, দূরে সরে যায়, তো বলেন যে পুরো দুনিয়া বলে যে জাহান্নামের একটা নমুনা বলে যাবে। और जहन्नम का मंजर कायम है। আর জাহান্নামের দৃশ্য তো কায়েমই রয়েছে। आपको असली दूध की जरूरत है तो असली दूध नहीं मिलता। বলে যে আপনার খাঁটি দুধ দরকার, কিন্তু খাঁটি দুধ পাওয়া যায় না। आपको असली घी की जरूरत है, असली घी नहीं मिलता। তো আপনার খাঁটি ঘি দরকার, কিন্তু খাঁটি ঘি পাওয়া যায় না। आपको असली शहद की जरूरत है, शहद नहीं मिलता। ওরকম ভাবে খাঁটি মধু দরকার, কিন্তু মধু পাওয়া যায় না। हालांकि भैंस असली दूध देती है, অথচ গরু, মহিষ এগুলো আসল দুধ দেয়, गाय খাঁটি দুধ দেয়। देती है। ওরা যে গাভী খাঁটি দুধ দেয়, वो हमारे साथ बेईमानी नहीं करती, ওরা আমাদের সাথে কোনো বেমানি করে না। लेकिन जिसको दे रही है वो बेईमान हो गया। কিন্তু যাকে দুধ দিচ্ছে, অর্থাৎ যে দুধ দহন করতেছে, তো ওই যে সে বেমান হয়ে গেছে। भैंस ने 10 किलो असली दूध दिया, ওই যে মহিষ 10 কেজি लेकिन जिसको दिया वो बेईमान, কিন্তু যাকে দিয়েছে সে বেমান। उसने 10 किलो पानी और मिलाया। তোমার সে আরো 10 কেজি পানি মিশিয়ে দিতে। अब ये 20 किलो जो दूध है इसको असली कह के बेच रहा है। এখন এই 20 কেজি দুধকে খাঁটি দুধ হিসেবে বিক্রি করতেছে। तो जब ये उम्मत अपना काम करेगी, जिस काम के लिए अल्लाह ने इस उम्मत को दुनिया में भेजा है, जब ये उम्मत अपना काम कर रही थी तो पूरे आलम के अंदर ईमान তোমার যে উম্মত যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে কাম দিয়ে, সেই কামের উপরে যখন টিকে ছিল, সেই কাম নিয়ে যখন চলতেছিল, তো পুরো আলমকে আল্লাহ জাল্লে জালালুহু হেদায়েত, পুরো আলমের ভিতরে হেদায়েতকে আল্লাহ তাআলা ছড়িয়েছিলেন। एक औरत जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जियारत के लिए मदीने आती है। বলে যে একজন মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মদিনা শরীফে আসতে জিয়ারতের জন্য। वो हुजूर से फरमाती है कि रास्ते में किसी ने मेरी तरफ गलत नजर नहीं डाली। তো মানে যে সুদূর সেই দূর দূরান্ত থেকে একাকিনী এসেছে, তো এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, রাস্তার ভিতরে একজন ব্যক্তি এরকম মিলে নাই যে ব্যক্তি খারাপ দৃষ্টিতে আমার দিকে তাকাতো। एक कबीले के लोग जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से मिलने मदीने आते हैं और हुजूर ने फरमाया कि तुमने कैसा पाया? फरमाया या रसूलुल्लाह, जहां हम रुके ऐसा मालूम होता था कि हम लोग उनके हकीकी भाई बहन हैं। তোমার যে কবিলে আসছে, তো জিজ্ঞেস করছে যে তোমরা কিরকম পেয়েছো। তোমার যে যেখানে আমরা পৌঁছেছি, তো সেখানেই মনে করছি যে এরা আমার হাকিকি ভাই। अब कुछ उठना शुरू हो गए हैं लोग, এই যে আমরা উঠে उठने का বসে পড়ি ভাই, বসে যাও। ये सिलसिला कब तक रहेगा? ये तो नहीं होगा भाई, बयान भी हो, उठना भी चाहिए, लोग जाग भी रहे हैं और बयान भी हो रहा है। কি বলেন ভাই, কথাবার্তা আসবে, এরকম তো চলবে না ভাই। बयान करने वाला परेशान हो जाता है, এর দ্বারা তো ভাই বয়ান করতে হলে जिसको जाना है उठ जाए। উনি রাগ করে বলতেছেন যে ভাই ঠিক আছে, इजाजत है, ঠিক আছে, তাহলে যাওয়ার नियत कर ले कि आखिर तक बैठना है। কি বলেন ভাই, বসে যাই, जिसको जाना चले जाए। উনি রাগ করে বলতেছেন তার যাওয়ার দরকার
चले जाए। भाई बसी जवान मामला क्या जरूरत हो अल्प समय जाना हो जाए, हम 5 मिनट देते हैं, उठ जाइए। दया করে বলতেছেন যে ভাই 5 मिनट इंतजार দেওয়ার দরকার ছিল না। डिसिप्लिन के खिलाफ, ইমাম ভাই এটা ডিসিপ্লিন के खिलाफ। তো ভাই এটা না করি ভাই আমরা अल्लाह और रसूल की बात होगी तो उठ के चले जा रहे। ভাই যে আল্লাহ রসুলের কথা হচ্ছে আর মাঝখান থেকে আমরা উঠে চলে যাচ্ছি, এটা তো ঠিক না ভাই। বসে পড়ি ভাই। खाना जाए हमारी तरफ से जाने से चले जाए। যাদের আশপাশ থেকে উঠে যাচ্ছে তারা মেহরবানি করে বসিয়ে নিয়ে একরামের সাথে বসিয়ে নিয়ে ওই যে যেখানে উঠতেছেন চারপাশ থেকে ওনাদেরকে বসিয়ে দিয়েছে। অল্প সময় জওয়ান মানুষ কি সমস্যা হবে? বসে ভাই ভাই বসে। अच्छा, और जो बैठे हुए हैं माशाअल्लाह और शौक से सुन रहे हैं, ये मदद करें। जो उठने लगे उसके ऊपर मोहब्बत से हाथ रख के बिठा लीजिए। বলছি যারা ভাই মাসাল্লাহ আমরা দুপুরের সাথে বসে আছি उसके उठेंगे। আমাদের ভিতর থেকে যে উঠতে চাই दोनों दुश्मन हमारे साथ हैं। বসিয়ে দিই। ওদের কারণ তিনি বলে যে আমাদের সাথে দুই দুশ্মন রয়েছে। नहीं तो हम डोंगी के इस्तेमाल में, আমরা যদিও টঙ্গির ইস্তেমাতে আছি, लेकिन अंदर का दुश्मन भी मेरे साथ, बाहर का दुश्मन मेरे साथ। বলে যে আমাদের সাথে ভিতরে যে দুশ্মন না সেও ভিতরে আছে, আবার বাইরের দুশ্মন শয়তান সেও ये আছে। बैठने नहीं देंगे। বলে আমাদেরকে বসতে দেবে না এই দুই দুশ্মন। क्यों? अगर ये अदब के साथ बैठेंगे और अल्लाह रसूल की बात को सुनेंगे तो इनकी हिदायत का फैसला हो जाएगा। न मालूम क्या कितनी बड़ी दौलत अल्लाह क्या से इनको मिल जाएगी। और ये दोनों दुश्मन हमारे दुश्मन है, क्या कहते हैं, ये बैठने नहीं देंगे। তোমার যে দুই দুশ্মন আমাদেরকে বসতে দিবে না, কারণ ওই যে বসার কারণে কথা শোনার কারণে যদি হেদায়েত মিলে যায় আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিশাল দৌলত যদি পেয়ে যায় তো তাহলে তো এই দুই দুশ্মনের বিশাল ক্ষতি হয়ে যাবে। এই জন্য এই দুই দুশ্মন আমাদেরকে বসতে দেবে না। और ये दोनों दुश्मन गुदगुदाते हैं। বলে যে দুই দুশ্মন আমাদের ভিতর থেকে থাকবে, চলে যাও। निकाल ले जाते हैं। तो सब जम के बैठेंगे भाई। তো সবাই সবাই বসে থাকবে। और जो आपके पास खड़ा होगा उसको मुसलमान की इकराम भी करना है, न डांटना है न घूर के देखना है। बस जैसे ही बुलबुला उठे, बुलबुले में ज्यादा वो नहीं होती, जरा साथ आ गई हवा निकल जाती, बैठ जाएंगे इंशाल्लाह। তো বলে যে যারা বসে আছে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর যাদের দিলের ভিতরে অসুস্থতা ডালবে শয়তানে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য তো আমরা একরামের সাথে থেকে मेरे भाइयों दोस्तों, ये उम्मत जो दुनिया में अल्लाह ने भेजी, इसकी हैसियत किताबों में लिखी है। ये उम्मत मोहम्मदिया, उम्मत मुसलमान, जिसके बारे में लिखा है कि ये उम्मत तमाम अक़वाम आलम पूरी इंसानियत के दरमियान में ऐसी है जैसे खाने में नमक। তো বলেন যে উম্মতের শ্রেষ্ঠত্ব, উম্মতের মর্যাদা সম্পর্কে আছে যে এই উম্মত ওই যে तमाम ইনসানিয়াতের মধ্যে অর্থাৎ মানব গোষ্ঠীর মধ্যে, মানব জাতির মধ্যে এই উম্মতের, আমাদের এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা হচ্ছে এমন যেমন খানার ভিতরে অর্থাৎ তরকারির ভিতরে লবণ। नमक का पोर्शन खाने के अंदर क्या कहते हैं, नॉर्मल होना चाहिए। বলে যে খানার ভিতর তরকারির ভিতরে লবণের পজিশন কিরকম, হালকা হওয়া চাই আর কি, বেশি না হয়। अगर नमक ज्यादा हो गया तो खाना मुश्किल। তো বলে যে লবণ যদি বেশি হয়ে যায় তো খানা মুশকিল হয়ে যাবে। नमक कम हो गया तो खाना मुश्किल। আপনি আর যদি লবণ কম হয়ে যায় তাও খাওয়া মুশকিল হয়ে যায়। नमक बिल्कुल नहीं है तो खाना मुश्किल। আর লবণ যদি বিলকুল না হয় তাহলেও খাওয়া মুশকিল। इसलिए नमक का प्रोपोर्शन खाने में नॉर्मल होना चाहिए। এই জন্য খানার মধ্যে লবণ হতে হবে মধ্যম পন্থা অনুপাতে। कई बार जमात में जाना हुआ हम लोगों का, তোমার যে একবার জামাতে গিয়েছিলাম আমরা, अब जाहिर है हमें को क्वालिफाइड कुक तो था नहीं। তোমার যে জামাতের ভিতরে যোগ্যতা সম্পন্ন খানা পিনা রান্নার ব্যাপারে ইত্যাদি ব্যাপারে যোগ্যতা সম্পন্ন সেরকম লোকজন তো ছিল না। 2-3 आदमी बारी बारी से खिदमत के लिए पेश करते हैं और वो पूरी जमात को आमाल मस्जिद के लिए फारिग कर देते हैं, उनका खाना पकाते हैं। তোমার যে প্রতিদিন 2-3 জনকে খেদমতের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়, ওনারা খানা পাকান আর বাকি সব সাথীরা ফারিগ হয়ে যায় আমলের জন্য। अब खिदमत वालों ने सोचा आज खिचड़ी पकाए। তো খেদমতওয়ালারা একদিন চিন্তা করলো যে আমরা খিচুড়ি পাকাবো। अब तालीम से थके थकाए 12 बजे वो नौजवान तबका भूखा, नौजवान और भूखा क्या कहते हैं, अब वो दस्तरखान के ऊपर आया, खिचड़ी देख के सब खुश हो गई, लेकिन जब मुंह में रखा तो इतना नमक के हलक नीचे उतारना। তোমার যে ছেলেরা তালিমে বসে সকাল থেকে তালিমে বসে আছে, ওরা যে তালিমে বসতে বসতে তালিম শেষ, তো খানা পিনার সময় যখন খিচুড়ি দেখতে মাশাআল্লাহ মনে করছে যে মাশাআল্লাহ মজা হবে, মজাদার হবে, খানা খাওয়া যাবে, পেট ভরে খাওয়া যাবে, তো যখন মুখে নিয়ে আসছে তো দেখে যে বিলকুল লবণ নেই। तो नमक का
पोर्शन सही होना चाहिए खाने में। মানে যে খানার ভিতরে তো খিচুড়ির মধ্যে লবণ অনেক বেশি হয়ে গেছে। তো ये उम्मत अपने मकसद हयात को जिसके लिए भेजी है, अल्लाह ने इस उम्मत को जिस काम के लिए दुनिया में मबरूज किया है, भेजा है, अगर ये उम्मत वो काम कर रही है, अगर ये उम्मत उस पाकीज़ा जिंदगी को रिप्रेजेंट कर रही है जिसको रिप्रेजेंट करने के लिए दुनिया में इसे भेजा गया है, अगर ये तो बातें ईमानी जिंदगी को ये रिप्रेजेंट कर रही है और ईमान की दावत दे रही है, अगर ये उम्मत ये काम कर रही है, तो मेरे भाई दोस्तों फिर ये पूरी उम्मत रोशन है और पूरे आलम को रोशन देगी। তো বিলকুল বিলকুল লবণ যখন বিলকুল লবণ মানে যে বেশি হয়ে গেছে তো খাওয়া মুশকিল হয়ে গেছে। তো মানে যে এই উম্মতের দৃষ্টান্ত হচ্ছে তাম ইনসানিয়াতের মধ্যে, তাম মানুষের মধ্যে মানে যে লবণের মতো। তো মানে যে এই উম্মত যে জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই জিম্মাদারির উপরে যখন কায়েম থাকবে, অর্থাৎ ঈমানকে নিজের মধ্যে ধারণ করবে আর ঈমান সমস্ত মানুষের জিন্দেগিতে আসে এজন্য মেহনত করবে, তোমার যে তাম আলমকে রওশন করতে থাকবে আর আলোকিত করতে থাকবে। साहबा की तादाद बहुत थोड़ी थी। साहबा इकराम ছিল। हुजूर ने अपनी जिंदगी में जो उम्मत तैयार की, नमूने वाली उम्मत तैयार की और रहती दुनिया तक के लिए एक नमूना हुजूर ने उम्मत का दिया, उस उम्मत की तादाद बहुत थोड़ी थी। মানে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাথী বানিয়েছিলেন, অর্থাৎ সাহাবা ইকরামকে বানিয়েছিলেন, মানে যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নমুনা হিসেবে তাদেরকে বানিয়েছিলেন, মানে যে সমস্ত মানুষ পুরো হেদায়েতের জন্য, মানে যে এরা সংখ্যাই বড় অল্প ছিল। हुजूर के सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक जमाने में 3 बार मदीने में मर्दमशुमारी हुई। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, অর্থাৎ ওনাদের ইন্তেকালের পূর্বে ওনাদের 3 বার মদিনাতে অর্থাৎ মানুষের গণনা, কতজন মানুষ রয়েছে মানুষের গণনা শুরু হলো, মানুষের গণনা হলো। एक बार तादाद 500, মানে যে একবার তো 500 হিসেবে আসলো, दूसरी बार तादाद मुसलमानों की 700, দ্বিতীয়বার হিসেব করে আসলো 700, तीसरी बार मुसलमानों की तादाद 1100। ওই যে তৃতীয়বার 1100। जब सहाबा ने 1100 सुना तो सब सच्चे में शुक्र में चले गए कि हमारी तादाद 1100 है। তো মানে যে সাহাবা ইকরাম যখন 1100 সংখ্যা যখন শুনলেন, তো তখন ওরা যে শুকরিয়া দান, ওই যে চিন্তার মধ্যে পড়ে গেলেন সাহাবা ইকরাম যে আমাদের সংখ্যা তো 1100। मेरे भाइयों दोस्तों, एक जमाने में इस उम्मत की तादाद 1100 थी तो सच्चे शुक्र किया साहबा ने। তো মানে যে এক জমানাতে এই উম্মতের সংখ্যা 1100 ছিল, তো সাহাবা ইকরাম সিজদায়ে শুকর করেছে, অর্থাৎ শুকরানা স্বরূপ সিজদা আদায়। তোমার কি বলেন সাহাবা ইকরামদের জামানাতে ওনারা কি কখনো এই চিন্তা করেছিলেন যে এই উম্মত এত সংখ্যায় বেশি হবে, এত সংখ্যায় বেশি হবে, যে এমন এক জামানা আসবে যে জামানাতে ওই যে দিনী নিসবতে, এই যে টঙ্গী ময়দানের দিনী নিসবতে এক জায়গাতে একত্রিত হবে 5 লাখ। साहबा अपने जमाने में तस्वुर कर सकते थे कितनी तादाद होगी? সাহাবা ইকরাম তাদের জামানাতে এটা কখনো কল্পনা করেছেন যে এত বেশি উম্মত হবে? जिस जमाने में 1100 के ऊपर अल्लाह का शुक्र अदा किया जा रहा हो, क्या उस जमाने में तस्वुर हो सकता था कि एक मुल्क में एक इज्तिमा में 5-5 उम्मती जमा हो जाए? তোমার যে সময় 1100 মানুষের উপরে, 1100 সংখ্যার উপরে সিজদায়ে শুকরিয়া করতেছে, সিজদায়ে শুকর আদায় করতেছে, মানে সেই জামানাতে কখনো কি কল্পনা করেছেন সাহাবা ইকরাম যে এক দেশের মধ্যে এক জায়গাতে ওই যে মুসলমানরা একত্রিত হবে, সেখানে 5 লাখ সংখ্যায় হয়ে যাবে। जिन बालाखानों में और जिन दरबारों में जाते थे कुलूब पर रोक पड़ता था। মানে যে দেশে, যে মুলকে, যে বাদশার দরবারে বালাখানাতে যেতেন, তো ওই সমস্ত এলাকাবাসীদের উপর তাদের রোগ পড়ে যেত। उनके अंदर का ईमान का नूर, उसका रोग लोगों के ऊपर पड़ता था। ওই যে তাদের ইমানি শক্তির ভিতরের দিলের ইমানি শক্তির রোগ ওই যে মানুষের উপরে প্রবাহিত হতো। उनकी पाकीज़ा जिंदगी लोगों को मुतासिर करती थी। ওই যে তাদের পাকিজা জিন্দিগির আমল মানুষকে প্রভাবিত করত। एक इलाके में साहबा की जमात गई, वहाँ के गैर मुस्लिमों ने गौर से उनको
को देखा, नमाज पढ़ते देखा और फिर उनसे सवाल किया, अगर हम तुम्हारे मजहब को कबूल कर ले तो क्या तुम्हारी जैसे नूरानी चेहरे हमारे भी हो जाएंगे? বলে যে এক মনকে সাহাবায়ে কিরামদের জবাব গেল যে তাদের পাকিজা জিন্দেগি আর পাকিজা আমল দেখে তারা বলতে লাগলো, আচ্ছা আমরা যদি তোমাদের মতো এরকম হয়ে যাই, অর্থাৎ তোমাদের মতো এ সমস্ত কথাবার্তাকে কবুল করে নিই আর জিন্দেগি বানাই, তাহলে কি আমাদের চেহারাও তোমাদের মতো এরকম নুরানি হয়ে যাবে? रुस्तम के दरबार में पहुंचे तो सारे दरबारी देख के हंस रहे थे। মানে যে পারস্যের রুস্তমের দরবারে যখন গেল তো তখন রুস্তমের দরবারের লোকজন সব সাহাবায়ে কিরামকে দেখে হাসতে লাগলো, क्योंकि सवारी इनकी मामूली, কেননা যে গাধার উপর চড়ে গেছে সেটা लिबास इनके मामूली, তাদের পোশাক একদম সরাসরি सफर का थकान, সফরের ক্লান্তি, তাদের आलूद, মানে যে ধোলামলি শরীর। बहुत तेज करते हुए तज़हीक के साथ, तवज्जुह के साथ रुस्तम ने पूछा, क्या बात तुम्हें निकाल के लाई है? তো রুস্তম জিজ্ঞেস করলো, ঠাট্টা জিজ্ঞেস করলো যে কোন জিনিস তোমাদেরকে তোমাদের এলাকা থেকে আমাদের এখানে নিয়ে এসেছে? जैसे हमसे आपसे जब गश्त में हम जाते हैं, मेरे साथ तो ये आपके साथ भी होगा, कहिए मुल्ला जी कैसे आए, कहिए हाफिज जी कैसे आए, हमसे गश्त में होते ने पूछा मुल्ला जी कैसे आए, तो मुझे वो रुस्तम की बात याद आती है। जब साहबा की जमात को उसने देखा तो कहा, क्या बात तुम्हें निकाल के लाई है, क्यों आए हो? তো মানে যে যখন আমরা গাছতে যাই তো এরকম জিজ্ঞেস করে মানুষ যে মৌলভী সাহেব কিভাবে আসলেন, কি জন্য আসলেন, তো মানে সে সময় রুস্তমের এই কথা আবার স্মরণ পড়ে যায়। তো সাহাবায়ে কিরাম গেছেন, তো সে জিজ্ঞেস করতেছে যে কোন জিনিস তোমাদেরকে আমাদের এই পর্যন্ত তোমাদেরকে বোঝানো, অর্থাৎ কি জন্য আসলাম। किताबों में लिखा है कि रुस्तम के दरबारी वो अपने मुंह के के हुए थे कि कहीं जोर से हंसी न निकल जाए। কিতাবের মধ্যে আছে সাহাবাদের দেখে তারা মুখের উপর হাত রেখে হাসতে লাগলো, অর্থাৎ যাতে করে হাসির শব্দ মুখ থেকে বের না হয়, এই জন্য তারা মুখ চেপে হাসতে লাগলো। ये अरब के बदू ऊँट चराने वाले शुतुरबान, जिनके खाने के ठिकाने नहीं, पीने के, ये आज कहाँ आ गए, किसके दरबार में आ गए? ईरान के बादशाह का जो चीफ ऑफ द आर्मी स्टाफ है उसके दरबार में आके जरूरत तो देखो। তো বলেন যে বড় আশ্চর্যের বিষয় যে এরা আরব দেশের লোক, যে এরা উট বকরি চড়িয়ে বেড়ায়, আর গ্রাম্য ব্যক্তি, অশিক্ষিত গ্রাম্য ব্যক্তি বা যে সমস্ত ব্যক্তি যাদের জিন্দিগি যাপনের কোনো স্থায়িত্ব ছিল না, যাদের জিন্দিগির কোনো কিছুরই কোনো নির্ভরযোগ্যতা কোনো কিছু ছিল না, যে সমস্ত ব্যক্তি তারা ওই দেশ ছেড়ে তারা সারা পৃথিবীর যে পরাশক্তি ছিল, যে পরাশক্তি সম্পন্ন দেশ পারস্য, আর এই পারস্যের সব থেকে বড় সেনাপতি যে সেনাপতি রুস্তমের দরবারে আসছে, বড় আশ্চর্য লাগলো তাদের কাছে। मांगने आए होंगे, তারা গলতফহমির মধ্যে পড়ে গেল, অথচ তারা চিন্তা করলো এরা হয়তো কোনো কিছু কেননা তাদের অতীত এটাই ছিল, আর मांगते थे ये देते थे, তাদের অতীত এটাই ছিল যে তারা এদের কাছে চাইতো আর পারস্যওয়ালারা তাদেরকে দিত। इन बदुओं का हाथ नीचे था और इनका हाथ ऊपर था। মানে যে সমস্ত গ্রাম্য আরবদের হাত নিচে ছিল অর্থাৎ তারা চাইতো, আর পারস্যওয়ালাদের হাত উপরে ছিল অর্থাৎ এরা দিত। इनके यहाँ तो कुछ पैदा ही नहीं होता था, কারণ এদের কাছে তো এদের দেশে কিছুই পায়না হয় না, সবাই ফকির ছিল, গরিব ছিল, सब मांगने वाले, সবাই মাংনেওয়ালা অর্থাৎ চেয়ে খেয়ে बाप था, माजी था। এটা ছিল তাদের এটা ছিল তাদের অতীত। रुस्तम को गलतफहमी थी कि ये मांगने आए होंगे, তো রুস্তম গলতফহমিতে পড়ে গেল, অর্থাৎ চিন্তা করলো যে এরা সম্ভবত ওই অতীত হিসেবে আমাদের নিকটে তারা কোনো কিছু চাইতে আসে। मेरे भाइयों दोस्तों, लेकिन जब उन्होंने जवाब दिया, जमात के अमीर ने जवाब दिया, वो जवाब अजीब अगरीब था। কিন্তু যখন সাহাবায়ে কিরামদের মধ্যে বলে যে যিনি জিম্মাদার ছিলেন জামাতের, ওই জিম্মাদার যে জবাব দিলেন সে जवाब রুস্তম যেটা চিন্তা ভাবনা করেছিল তো তাদের জবাব ছিল সম্পূর্ণই তার বিপরীত। उन्होंने वो कहा जो उनके अंदर बसा हुआ था।
ওই যে সাহাবীরা বলেন তারা ওটাই বলেছিল যারা তাদের দিলের মধ্যে ছিল, তাদের জিন্দেগিতে ছিল। हम अल्लाह के बंदों को बंदों की गुलामी और इबादत से निकाल के एक अल्लाह रब्बुल आलमीन की इबादत नाफिल करने आए। তো জিজ্ঞেস করছে যে তোমরা কি জন্য এসেছো? তো তিনি বললেন যে আমরা আল্লাহ তাআলার বান্দাকে বান্দার গোলামি থেকে তাদেরকে বের করে আল্লাহ তাআলার গোলামের মধ্যে লিপ্ত করিয়ে দেওয়ার জন্য এসেছে। हम अल्लाह के बंदों को तमाम गलत जिंदगी के तरीकों से और बातिल मज़ाहब की जुल्मात से और अंधेरियों से निकाल के इस्लाम की सलामती और अदल में दाखिल करने आए। বলে যে আমরা তো এসেছি সমস্ত বাতিল তরিকা থেকে মানুষকে বের করে আর সমস্ত বাতিল ধর্ম আর চিন্তা চেতনা সম্পন্ন মানসিকতা থেকে মানুষকে বের করে সহি ধর্ম দিন ইসলামের সুশীলতার সায়তনে নিয়ে আসার জন্য মানুষকে এসেছি। हम अल्लाह के बंदों को इस दुनिया की काल कोठरी से तंगी से निकाल के इसकी वसतों में दाखिल करने आए। বলে আমরা তো আল্লাহ তাআলার বান্দাকে দুনিয়ার এই সংকীর্ণ জিন্দেগি থেকে বের করে প্রশস্ত জিন্দেগি থেকে নিয়ে আসার জন্য আমরা এসেছি। जब उन्होंने ये जवाब दिया तो रुस्तम के दिमाग पर चोट लगी। তো তারা যখন এই জবাব দিলেন সাহাবায়ে কিরাম, তো রুস্তমের দিমাগের উপরে এর প্রতিক্রিয়া আর প্রভাব পড়ল और उसकी आंखें खुली। তার চোখ খুলল। अरे ये जवाब कैसा है? বলে যে আশ্চর্য জবাব, কিভাবে তারা এই জবাব দিল? ये तो लेने नहीं आए बल्कि तो देने आए हमको। বলছে আরে এরা তো আমাদের থেকে নিতে আসে নাই, বরং এরা তো দিতে এসেছে। तो उनके जवाब ने क्या बताया? तुम्हारे सामने हमारा माजी है, जब हम मांगते थे तुम देते थे, तो मांगते थे, जब हम भूखे थे तो हमें खाना देते थे, जब हम प्यासे थे तो हमें पानी देते। लेकिन अब हमारा वो माजी जो पहले था वो नहीं रहा, अब हमारा हाल बदल गया है। তো বললেন সাহাবায়ে কিরাম যে আমাদের অতীত যেটা ছিল বর্তমানে সেই অতীত আর নেই। বলে যে আগে আমরা তোমাদের নিকটে চাইতাম আর তোমরা দিতে, তোমাদের নিকটে খানা চাইতাম তোমরা খানা দিতে, তোমাদের নিকট পিপাসায় পানি চেতাম তো তোমরা পানি দিতে। বলে যে প্রয়োজনে তোমরা সহযোগিতা করতে। বলে যে আমাদের সেই অতীত আর বর্তমানে নেই, বরং অতীত পরিবর্তন হয়ে গেছে। हमारे पास हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक हाथों ईमान की दौलत, हिदायत की दौलत, पाकीज़ा जिंदगी की दौलत, कुरान की दौलत, क्या कहते हैं पाकीज़ा अमाल की दौलत, वो दौलतें हमें जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथों मिल गई कि हमसे बड़ा सरमायादार, हमसे बड़ा धनी, हमसे बड़ा दौलतमंद अब रोए जमीन पर कोई नहीं है। अब तो हम इस दौलत को तकसीम करने निकले, तुम कबूल कर लोगे, तुम्हारी दुनिया आखिरत बन जाएगी। তো ভাই যে আমরা তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে আমরা ঈমানের মতো দৌলত লাভ করেছি, হেদায়েতের মতো দৌলত লাভ করেছি, বাকিদের জিন্দেগির মতো দৌলত লাভ করেছি। বলে যে কোরআনের মতো দৌলত আমরা লাভ করেছি। বলে যে দুনিয়া এবং আখিরাতের সব ভালোই এক দৌলত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে আমরা লাভ করেছি। বলে যে ওই দৌলত আমরা যেরকম পেয়েছি আমরা চাই এই দৌলত সমস্ত মানুষ পেয়ে যাক, দুনিয়ার সমস্ত মানুষ। তো এই দৌলতকে তাকসিম করার জন্য তোমাদের নিকটে এসেছি। যদি তোমরা এই দৌলতকে নিয়ে নাও, এই পুঁজিকে যদি তোমরা এই দৌলতকে যদি তোমরা নিয়ে নাও, তাহলে তোমরা দুনিয়া और आखिरते मंगल लाभ करবে এবং সফলতা লাভ করবে। मेरे भाइयों दोस्तों, मैंने अमेरिका में जो हमारी जमात साल भर की गई, बहुत से डॉक्टर्स, इंजीनियर, पढ़ा लिखा तबका जमा था, वीकेंड में जमा था। तो हमने याद किया, आज अगर ये अमेरिकन हमसे ये सवाल करें, ये हिंदुस्तान और पाकिस्तान के मुसलमानों, ये मलेशिया और इंडोनेशिया के मुसलमानों, ये अरब ममालिक के मुसलमानों, क्या बात तुम्हें निकाल के अमेरिका लाई है? तो क्या हम उस पोजीशन में हैं, हम वही जवाब दें जो रुस्तम के दरबार में दिया गया था? তো মানে যে আমাদের জামাত আমেরিকাতে পৌঁছলো, তো সেখানে জামাত কাজ করতেছিল। তো বলে যে আমরা এই কথা বলতে লাগলাম যে আমেরিকানবাসী, বলে যে জামাতের ভিতরে সব ইঞ্জিনিয়ার ডক্টরদের জামাত ছিল। তোমার যদি আমেরিকানবাসীদের জিজ্ঞেস করে যে হে অমুক দেশ, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান ইত্যাদি অর্থাৎ মুসলিম দেশ, ওই যে মুসলিম দেশের সমস্ত লোকজন এই যে আমেরিকাতে আসতেছে জামাত নিয়ে, ওই যদি জিজ্ঞেস করে যে হে অমুক দেশ অমুক দেশ, তো তোমাদের কোন জিনিসে তোমাদের দেশকে ছাড়িয়ে
আমাদের দেশকে ছেড়ে আমাদের দেশে তোমাদেরকে নিয়ে এসেছে। তো বলে যে আমরা এই কথা বলতে লাগলাম, জবাব দিতে থাকলাম। বললেন যে আমরা ওই কথা বলবো, ওই জবাব দিব যে জবাব साहब इकराम रुस्तम दरबारे दिया सुनो। हमने पूछा मजमे से कि क्या वही हमारा जवाब होगा जो हजरत इब्राहिम ने आमिर रज़ी अल्लाह तआला रुस्तम दरबार में दिया था। তোমরা যে কথা মজমাতে জিজ্ঞেস করলাম যে কি বলেন আমাদের কি ওই জবাবই হবে, আমাদের দিল থেকে কি ওই জবাবই বের হয়ে আসবে যে যে জবাব হযরত রবি বিন আমির রাদিয়াল্লাহু তাআলা রুস্তমের সামনে দিয়েছিল। तो मजमे में सन्नाटा। तुम्हारे जब अल्लाह की तरफ आपसे कथबार्ता होते क्या जवाब दीजिए, आप बताइए क्या हमारा आज अगर हमसे अमेरिका में पूछा जाए कि अमेरिका में आने वाले इस वक्त के मुसलमानों क्या बात तुम्हें निकाल के लाई है, तो क्या हम इस पोजीशन में हैं कि हम वो जवाब दें जो पहले दिया जा चुका है। কি বলেন ভাই, যদি আমেরিকাতে তো তিনি বলেন যে জবাব তো দেন যে আমেরিকাতে আমাদের জামাতে তো অবস্থাতে জামাত গেলে আর আমেরিকা যদি আমাদের কাছে জিজ্ঞাসা করে যে কি জন্য তোমরা তোমাদের দেশ ছেড়ে আমাদের দেশে এসেছো, এই দেশে এসেছো, তো বলেন যে কি বলেন আমাদের ভিতর থেকে কি ওই জবাব বের হবে যে জবাব হযরত সাহাবে ইকরামদের ভিতর থেকে বের হয়েছিল রুস্তমের দরবারে। তো বলেন যে মজমাত থেকে এক ডাক্তার সাহেব দাঁড়ালেন, एक डॉक्टर साहब खड़े हुए। ডাক্তার সাহেব नहीं साहब, अब हम इस पोजीशन में नहीं है। তো ডাক্তার সাহেব বললেন যে না, আমরা ওই পজিশনে নেই যাতে আমাদের দিল থেকে ওই ধরনের জবাব বের হয়ে আসবে। हमने कहा अच्छा पोजीशन में आप नहीं है, कुछ तो जवाब देंगे आप। তো বলেন যে ওই পজিশনে নেই তো বলতাম, কিন্তু কিছু না কিছু জবাব তো দিবে। তো কি জবাব দিবে? आपसे सवाल किया जा रहा है तो कुछ को तो जवाब देंगे आप। তো আপনাকে জিজ্ঞেস করলো আমেরিকা, তো আপনি কি জবাব দিবেন? फिर मजबूर सन्नाटा। তো এরপরে আমার মজমার ভিতরে অবশ্যই কথাবার্তা চলতে मैं क्या कि मैं अगर आप लोग बुरा न माने तो मैं अर्ज करूं कि आज अमेरिका के सरजमीन पर रहने वाले मुसलमानों का जवाब क्या होगा और उनसे सवाल ये किया जाए। তো বলেন যে আপনারা যদি কিছু না মনে করেন, বলেন যে আমি বললাম যে আপনারা যদি কিছু না মনে করেন তো তাহলে কি জবাব দেওয়া হবে সে কথা আমি বলতে পারি। उनका हाथ दीजिए, आप बात कहिए। তো বলেন যে ঠিক আছে বলো। मैं खड़ा हो गया, তো बड़े जावी दावा अपनी शेरवानी से कमीज के दामन निकाल के खड़ा हो गया। बोले कहा हमारा जवाब हो, ए अमेरिका के फरमाया डालो, कुछ डॉलर की भीख मेरे दामन में चढ़ा दो ताकि हम समेट के चले जाए अपने मुल्क में खाए कमाए। তো বলেন যে আমাদের জবাব তো এটাই হবে, আমাদের জবাব তো এটাই হবে। বলে যে তিনি পাঞ্জাবিকে এভাবে নিয়ে তো বললেন যে হে আমেরিকা আলা, তোমরা তোমাদের ডলার কিছু আমার এই পাঞ্জাবির মধ্যে কিছু ফেলে দাও যাতে করে আমরা এগুলোকে নিয়ে আমরা নিজ দেশে ফিরতে পারি। हमारा ये जवाब होगा। তো বলেন যে আমাদের এই জবাব হবে, ए अमेरिका की यूनिवर्सिटियों के बानियों, हमें कोई खैरात और भीख के तौर पर कोई डिग्री दे दो ताकि हम जाए अपने मुल्क में खाए कमाए। তো বলেন যে যারা আমেরিকাতে পড়তেছে আমাদের দেশের বা মুসলিম দেশের ছেলেরা যারা পড়তেছে তো তারা এই কথা বলবে যে হে আমেরিকারা, তোমরা আমাদেরকে কিছু ডাক্তারি ডিগ্রি দিয়ে দাও। তো এই কথার ভিক্ষা আমরা মানবো, এই কথার ভিক্ষা চাবো যে কিছু ডাক্তারের ডিগ্রি আমাদেরকে দিয়ে দাও যাতে করে আমরা এলাকায় যাই এই ছেলে আমরা জিন্দগি যাপন করতে পারি। और इस डिग्री और इन डॉलर का रिटर्न हम आपको ये देंगे कि जैसी एक्टिंग का आप कहेंगे वैसी एक्टिंग करते रहेंगे। তোমাদের যে ডিগ্রি আর এই ডলারের প্রতিদান হিসেবে আমরা তোমাদেরকে আমরা ওই জিনিস দেব যে তোমরা যেভাবে আমাদেরকে নাচাইবে সেভাবে আমরা নাচবো। एक जमाने में जब ये उम्मत बनी हुई थी और वो काम कर रही थी, ईमान की दावत दे रही थी, अल्लाह के बंदों को अल्लाह की तरफ बुला रही थी, ईमानी जिंदगी को रिप्रेजेंट कर रही थी, मेरे भाइयों दोस्तों, उस पूरी उम्मत तादाद में थोड़ी सी लेकिन डायरेक्टर थी पूरे आलम में, डायरेक्ट कर रही थी दुनिया को। তোমার যে জমানাতে যখন নিজের ইমানি চেতনা দিলে ধারণ করে আর ইমানি জিন্দগি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ধারণ করে যখন ফিরতেছিলেন তো মানুষকে নিজের জিন্দগি দেখিয়ে মানুষকে জিন্দগি দিতেছিলেন, অর্থাৎ দিন মানুষকে তাকসিম করতেছিলেন। তো মানে যে ভাই ওই সময় তো সাহাবে ইকরাম डायरेक्टर ছিলেন, অর্থাৎ মানুষকে চালানে वाला ছিলেন। और जब हमने ईमान की दावत छोड़ दी, ईमानी जिंदगी की वर्दी हमने उतार दी और हम बिल्कुल बेकीमत हो गए मेरे भाई दोस्तों, तो हम डायरेक्टर नहीं बल्कि हम एक्टर हो गए दुनिया में। তো বলেন যে যখন আমরা ইমানি দাওয়াতকে ছেড়ে দিয়েছি, ইমানি দাওয়াতকে ভুলে গেছি আর যে জিম্মাদারি ছিল সেই জিম্মাদারিকে ছেড়ে দিয়েছি আর ইমানি জিন্দগিকে যখন ভুলে গেছি, তো বলেন যে এই দুই জিনিসকে ভুলে দেওয়ার কারণে
বলেন যে ছিলাম তো আমরা পরিচালক, হয়ে গেছে পরিচালিত। हमारे अंदर ये एहसास पैदा हो हम एक्टिंग के लिए नहीं आए, हम तो डायरेक्शन के लिए आए। বলেন যে আমরা তো এই জন্য এর অনুভূতি আর এহসাস আমাদের ভিতরে আসা দরকার যে আমরা তো আমাদেরকে যেভাবে মানুষ চালাইবে তো সেভাবে চলবো, এর জন্য আমরা দুনিয়াতে আসি নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। বলে যে আমরা তো গায়ের পক্ষ থেকে পরিচালিত না, বরং আমরা তো পরিচালক। हम तो पूरे आलम के इंसानों को ये दावत देने आए हैं, अल्लाह बड़े है, अल्लाह के अलावा सब छोटा है। বলে যে আমরা তো तमाम আলমের মানুষকে এই কথা দাওয়াত দেওয়ার জন্য এসেছি যে আল্লাহ তাআলা একমাত্র বড় আর আল্লাহ তাআলা ব্যতীত বাকি সব ছোট। ये सदा तेरी सदारत छोटी, अल्लाह बहुत बड़े। আর যে হে প্রেসিডেন্ট, তোমার এই প্রেসিডেন্টগিরি ছোট, আল্লাহ তাআলাই হচ্ছে বড়। हे वजीर आजम तेरी वजारत उज़्मा बहुत छोटी, अल्लाह बहुत बड़े। আর যে হে প্রধানমন্ত্রী, তোমার এই মন্ত্রিত্ব ছোট আর আল্লাহ তাআলাই হচ্ছে বড়। हे मालदार तेरा माल बहुत छोटा, हाथ का महल, अल्लाह बहुत बड़े। আর যে হে মালদারদেরকে বলবো, হে মালদার তোমার এই সম্পদ ওই যেটা বহুত ছোট, এটা তো হাতের ময়লা, আর আল্লাহ তাআলা সব থেকে বড়। अल्लाह बड़े है, अल्लाह के अलावा सब छोटा है। বলে যে আল্লাহ তাআলাই বড়, আল্লাহ তাআলা ব্যতীত বাকি সব ছোট। तो हम तो आजान देने आए हैं दुनिया में। বলে আমরা তো দুনিয়াতে আযাব দেওয়ার জন্য আসি। अकबर अल्लाह আল্লাহু আকবার। सब छोटा है, अल्लाह बड़े। বলে যে সব ছোট, একমাত্র আল্লাহ তাআলাই বড়। सब इतने छोटे हैं कि उनके छोटेपन का तस्वुर नहीं किया जा सकता। বলে যে সবকিছু এত ছোট যে তার ছোট হওয়ার কল্পনা করা যায় না। और अल्लाह इतने बड़े हैं, इनकी बड़ाई का तस्वुर नहीं किया जा सकता। আল্লাহ তাআলা এত বড় যে আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের কোনো কল্পনা করা যায় না। उस बड़े अल्लाह ने हमको बनाया है, বলে যে ওই বড় আল্লাহ জল্লে জালালুহু আমাদেরকে বানিয়েছেন। और जो कुछ हमारे अलावा है उस सबको उस बड़े अल्लाह ने बनाया है। আর আমরা ব্যতীত যা কিছু আছে সবকিছুকে আল্লাহ তাআলা বানিয়েছেন। जिस तरह ये सब अपने बनने में मोहताज, उसी तरह अपने इस्तेमाल में भी अल्लाह की मोहताज। যেমন ভাবে সমস্ত বানার ব্যাপারে সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা মুহতাজ, তেমনি ভাবে এগুলো ফানা হয়ে যাওয়ার ক্ষেত্রেও আল্লাহ তাআলা মুহতাজ। मुल्क से वो होगा जो अल्लाह चाहेंगे, বলেন যে মুল্ক থেকে, রাজত্ব থেকে ওটাই হবে, माल से वो होगा जो अल्लाह चाहेंगे। মাল থেকে ওটাই হবে যেটা আল্লাহ তাআলা চাইবেন। ये सब बना हुआ है, बनी हुई चीजों से कुछ नहीं होता, बनाने वाले सब कुछ होता है। বলেন যে এগুলো সবকিছুই সৃষ্টি, বলেন যে সৃষ্টির থেকে কোনো কিছু হয় না, বরং স্রষ্টা অর্থাৎ আল্লাহ তাআলাই সবকিছু করেন। अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह अकबर। पूरी दुनिया में हमारी ये आवाज है, हर चीज छोटी है, अल्लाह बड़े। তোমার যে तमाम আলমের মধ্যে আমাদের এই আওয়াজে চলতে থাকবে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সব থেকে বড় আর বাকি সব ছোট। और दूसरी बुनियाद क्या है? अशहदु अल्ला इलाहा इल्लल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। जो अल्लाह बड़े हैं और जिनके अलावा सब छोटे हैं, वो अल्लाह जिंदगी बनाने वाले हैं। छोटी चीजों से जिंदगी नहीं बनती। মানে যে দ্বিতীয় জিনিস হচ্ছে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন যে তার উদ্দেশ্য হলো, বলেন যে যিনি বানান তো তিনি জিন্দগি বানাতে পারেন, যিনি সবকিছুকে বানিয়েছেন, আর যেগুলো বলেছে অর্থাৎ সৃষ্টি, ওই যে সৃষ্টির দ্বারা কখনো জিন্দগি বলতে পারে না। कब अल्लाह जिंदगी बनाएंगे? जिंदगी बनाने के क्या ज़ाब्ता है? जिंदगी बिगाड़ने क्या ज़ाब्ता है? ज़ाब्ता है बाकायदा। तो मुअज्जिन कहता है अशहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह, अशहदु अन्ना मुहम्मद। हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर चलेंगे, अल्लाह हर शोबे मेरी भी जिंदगी बनाएंगे। अगर उनके तरीके से खिलाफ चलेंगे, हर शोबे में अल्लाह की जिंदगी बिगाड़ देंगे। তো এই জিন্দগি বলা এবং বিগড়ানো, বলেন যে এর জাবতা কি, এর তরিকা কি, উসুল কি, নিয়ম কি, নীতি কি? বলেন যে নীতি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন যে যার জিন্দগিতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকবে তো তার জিন্দগি বলবে, আর যার জিন্দগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকবে না তো তার জিন্দগি বিগড়াতে থাকবে। ये सब बुनियादें और हकायक हैं जो मुअज्जिन ने बयान किए। বলে এগুলো সব বুনিয়াদি কথা এবং এগুলোই হাকিকত যা মুয়াজ্জিন আযানের মধ্যে বলতে থাকে। और जब ये हक है, আর যখন এটা হক, हय्या अला सलाह, हय्या अला सलाह, छोड़ो छोटी चीजों को, आओ बड़े अल्लाह के दरबार। আর যেহেতু এগুলোই হক কথা, এগুলোই আসল কথা, তো এই জন্য বলে থাকে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যে ছোট জিনিসকে ছেড়ে দাও আর বড় জিনিসের দিকে जिंदगी नहीं बनती उनको छोड़ो।
যে জিনিসের দ্বারা জিন্দগি বনে না সে জিনিসকে ছেড়ে দাও। बनाने वाला उसके दरबार में आओ আর যে জিন্দগি বানানেওয়ালা তার দরবারে আসো और अपनी नमाज को बनाओ। আর নিজের নামাজকে বানাও। हय्या अलल फलाह, हय्या अलल फलाह। হাইয়া আলাল ফালাহ, হিজা আলাল ফালাহ। दिल के यकीन बनाओ, দিলের ইয়াকিন বানাও। सर से लेकर पैर तक सारे आज़ा जवारे के इस्तेमाल बनाओ। মাথা থেকে পা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার दिल का বানাও। यकीन ला इलाहा इल्लल्लाह हो जाए, দিলের ইয়াকিন যদি করে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, बदन से निकलने वाले अमाल मोहम्मद रसूलुल्लाह के मुताबिक हो जाए। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের থেকে বের হওয়া আমল যদি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে হয়ে बस যায়। अल्लाह का वादा हय्या अलल फलाह, हय्या अलल फलाह, दोनों जहान में तुमको कामयाब किया जाए। তো আল্লাহ তাআলার ওয়াদা যে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ দুই জাহানে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। अब नमाज अगर हमारी बन गई और हमारा अंदर के यकीन और अमाल बन गए तो अब हम दुकान में जाएंगे और उस दुकान में कितने चलेंगे? जो अल्लाह का हुक्म होगा उसके मुताबिक दुकान चलाएंगे और जो नबी का तरीका होगा उसके मुताबिक हम दुकान चलाएंगे। তোমার যখন নামাজ পড়ে যাবে আর দিলের ইয়াকিন সহিহ হয়ে যাবে, এখন আমরা দোকানে যাব, তো দোকান আল্লাহ তাআলার হুকুম অনুপাতে চলতে থাকবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে চলতে থাকবে। मस्जिद में नहीं मालूम होगा किसकी नमाज बन गई, ওই যে মসজিদের ভিতর বোঝা যাবে না যে কার নামাজ ঠিক হয়ে গেছে। वो तो मस्जिद से बाहर जब दुनिया के शोबों में जाएंगे वहाँ पता चलेगा कि हमारी नमाज बनी है नहीं बनी। মানে যে এটা তো বোঝা যাবে দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে, ওই যে বিভিন্ন ক্ষেত্রে যখন পৌঁছাবো মসজিদের বাইরে, ওই যে জিন্দগি যখন বিভিন্ন ক্ষেত্রে যখন পৌঁছাবো, अगर सदारत के शोबों में अल्लाह के हुक्म मुताबिक चल रहे और नबी के तरीके पर चल रहे तो इस बात का सबूत है कि हमारी नमाज बन गई। বলে যে তুমি কি বাদশাহ হিসেবে বাদশাহী করতেছে আল্লাহ তাআলার হুকুম অনুপাতে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে, তো বোঝা যাবে যে এই ব্যক্তির জিন্দগি ঠিক হয়ে গেছে, নামাজ ঠিক হয়ে গেছে। सदारत के शोबे में अगर अल्लाह का हुक्म टूटा और नबी का तरीका छूटा तो सदारत के शोबे में रख के अल्लाह तबाह कर देंगे। তো মানে যে বাদশাহদের মধ্যে থেকে যদি আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে নষ্ট করে, তো ওখানে থাকা অবস্থানে আল্লাহ তাআলা তার জিন্দগিকে আল্লাহ তাআলা বিগড়ে দিবেন। गुर्बत के नक्शे में अगर हम अल्लाह का हुक्म पूरा करेंगे, नबी के तरीके पर चलेंगे, अल्लाह गुर्बत के नक्शे में मेरी जिंदगी कामयाब कर देगा। বলে যে দারিদ্রতার পরিস্থিতির মধ্যে থেকে, দারিদ্রতার যাতাকলে পড়ে ওখানে থেকে যদি আল্লাহ তাআলার হুকুমকে মানতে থাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে জিন্দগি যাপন করতে থাকে, তো ওখানে থেকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। बस मेरे भाइयों दोस्तों, आज जुमा भी है, जुमे की तैयारी भी करना है, जुमे के बाद फिर बयान भी इजा होगा। बस अब पहली पिछली बात पे आ जाइए, हम फ्यूज हो गए, हमको अपने को रोशन करना है। তোমার ভাই জুমার দিন আজকে জুমার তৈরি রয়েছে, পিছনের কথার দিকে আমরা ফিরে আসি, জুমার পরের কথাবার্তা হবে। তোমার যে পিছনের কথা ছিল যে ভাই আমরা হিরোজ হয়ে যাচ্ছি, এখন পুনরায় কিভাবে আমরা আলোচিত হতে পারি এই জন্য আমরা একটু চিন্তা ফিকির করতে হবে। ভাই বসে দেবো हमको दाई बनना है, আমাদেরকে দান করতে হবে, दाई अल्लाह बनना है, বলে যে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া করতে হবে। हमको दाई बना के दुनिया में भेजा गया, বলে আমাদেরকে দায়ী হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। हमको नबी के तरीके पर चलना है, আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলতে হবে। पूरी दुनिया में चलेंगे, हर शोबे में चलेंगे, বলে तमाम দুনিয়াতে চলতে থাকবো জিন্দগি জীবনের প্রতিটি অংশে दाई अल्लाह बन करके और नबी के तरीके पर चल करके। জিন্দগি জীবনের প্রত্যেক অংশে সারা দুনিয়াতে চলবো, কিন্তু দায়ী আল্লাহ বলে অর্থাৎ আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ালা হিসেবে চলতে থাকবো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে চলনেওয়ালা হিসেবে চলতে থাকবো। हमारी असल पोजीशन, हमारा असल मकसद, हमारी बेसत का मकसद ये है, हम किसी आए सारे अंबिया का नेकी बना के अपने नबी का नायब बना करके हमें दुनिया भेजा गया। एक तरफ नबी के लाए हुए तरीके पर 100% चल के दुनिया के सामने नबी वाले तरीकों को रिप्रेजेंट करना है और दूसरी तरफ नबी वाली दावत को पूरे आलम के इंसानों तक पहुंचाना है। ये हमारी जिम्मेदारी। আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। বলে তোমার আম্বিয়া আলাইহিস সালামের যে মেহনত ছিল, বলে সেই মেহনত করার জন্য আর আম্বিয়া আলাইহিস সালামের অল্টারনেটিভ হিসেবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। এই জন্য দুই দায়িত্ব যে হুজুরের জিন্দগি আমাদের জিন্দগিতে সাজাতে হবে আর
মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতে হবে। বলে যে এই দুই দায়িত্ব হচ্ছে আমাদের দায়িত্ব। जिसके लिए अल्लाह ने ये मेहनत मुझे दी, এই জন্য আল্লাহ তাআলা এই মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে हम रोशन हो जाए, যাতে করে আমাদের নিজেরা রহস্য করে যাই, যাতে করে পিছনের সবক আমাদের ইয়াদ এসে যায়। वो काम से हमसे होने लगे जिसके लिए हमें भेजा गया है। ওই কামের দ্বারা কাম আমাদের দ্বারা হতে থাকে যে কাম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের रोज याद आ जाए, যাতে করে ভুলে যাওয়া সবক পুনরায় আমাদের ইয়াদ এসে যায়। दूसरे रास्ते पर आ जाए। ভাই আমরা আবার পুনরায় প্রথম রাস্তা দিয়ে এসে যাই। मुसलमान अपनी ड्यूटी पर आ जाए মুসলমান যাতে করে তার ডিউটির উপরে এসে যায়, और मुसलमान अपनी वर्दी में आ जाए। আর মুসলমান তার যে দায়িত্ব, তো সেই দায়িত্বের উপরে যাতে করে দেওয়ার উপরে এসে যায়। ड्यूटी है और एक ही वर्दी है। মুসলমানদের ডিউটি আনা হচ্ছে তার জিম্মাদারি। आलम के इंसानों को अल्लाह की तरफ बुलाना, आलम के इंसानों को अल्लाह से जोड़ना, आलम के इंसानों को अल्लाह से मिलाना, ये मुसलमान की ड्यूटी। বলেন যে একটা হচ্ছে যে মুসলমানের ডিউটি, তাকে বলে যে মানুষকে, তার সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলার সাথে মেলানো, আল্লাহ তাআলার দিকে ডাকা, আর আল্লাহ তাআলার সহি রাস্তার দিকে বোলানো। বলে যে এটা হচ্ছে মুসলমানের ডিউটি। और हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक और नूरानी और खुशबूदार तरीके पर चलना, ये मुसलमान की वर्दी। বলে যে আর হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে, নুরানি তরিকার উপরে চলা আর নিজেকে চালানো। বলে যে এটা হচ্ছে মুসলমানের দায়িত্ব। आप सब बैठे रहेंगे भाई, এবারে সব বসে থাকবো তো नहीं शुरू करेंगे। এবারে ভালো। जब मैं उठूंगा तब आप उठेंगे। বলে যে যখন আমি উঠবো তখন मैं तो आपको मेहमान हूँ। বলে আমি আপনাদের মেহমান। मेहमान तो बैठा हुआ है, आप आगे चले जा रहे हैं। তো বলে যে মেহমান বসে আছে আর আপনার চলে যাচ্ছেন, ঠিক না। এই বলে শেষ কথা। अल्लाह की तौफीक से कहा गया और सुना गया। বলছে যাকে अब नियत कर ले इंशाअल्लाह अब उस मंजिल पर पहुंचना है। তো বলে যে যা কিছু আল্লাহ তাআলার মেহরবানিতে আমরা শুনছি, हमको आलम का डायरेक्टर बनना है। বলে যে ওই নির্দিষ্ট স্থানে আমাদেরকে পৌঁছাতে হবে এবং আর ডাইরেক্টর চ্যানেলওয়ালা আমাদেরকে হতে হবে। दुनिया की एक्टिंग छोड़ना है। বলে যে দুনিয়ার ইত্তেফাক আর নিয়মকানুন, বলে যে দুনিয়ার পিছনে যে আমরা পড়ে গেছি, বলে যে এটা ফেলে দিতে হবে। बल्कि आलम का डायरेक्टर बनना है। বলে আমরা তো আলিমের পরিচালক। अगर हमने ये फैसला कर लिया বলে যে আমরা যদি এটা ফয়সালা করে নিই নিজের উপরে, নিজের জন্য, तो अल्लाह वही है जो साहबा के जमाने में थे। তো বলে যে আল্লাহ তাআলা যিনি इख्तियारात वही है। আল্লাহ তাআলার এখতিয়ার ওটাই যেন সাহাবাদের জামানাতে ছিল। ये खजाने में जिला महदूद है। ওই যে তার খাজানা আগে যেরকম ছিল ওরকমই লামাহদুদ। हम आज अपने को बदलने का फैसला करते, अभी इसी लम्हे अल्लाह हमें क्या कहते हैं, अपनी कुदरत के फैसले बदल देंगे। বলে যে আজকে যদি আমরা যদি আমাদের নিজেদের ফয়সালা করে নিই, নিজেদের জিন্দেগিকে পরিবর্তন করে নিই, বলে যে আল্লাহ তাআলা এখনই আল্লাহ তাআলার কুদরতকে জাহির করে দিবেন, আমাদের মাফ করে দিবেন। लेकिन अगर हम अपने को बदलने पर तैयार नहीं, কিন্তু যদি আমরা নিজেদেরকে বদলানোর উপরে তৈরি না থাকি, हाँ, तो फिर अल्लाह भी अपने फैसलों को बदलने को तैयार है। আল্লাহ তাআলা তার ফয়সালাকে পরিবর্তন করতে পারেন। हाँ, ये बात है। বলে এটাই আসল কথা। हुजूर ने फरमाया था, ए फातिमा, ए मेरी बेटी, ए सफिया, ए मेरी फूफी, तुम ये ख्याल न करना तुम रसूल की बेटी फूफी हो, अल्लाह तो तुम्हारे साथ वही मामला होगा जैसे तुम्हारे अमाल होंगे। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে হে ফাতিমা, তুমি এটা মনে করো না যে তুমি আমার বেটি। আর ওনার ফুফুকে বলেছিলেন যে হে সফিয়া, আপনি মনে করবেন না যে আপনি আমার ফুফু। বলে যে আখিরাতে এই সম্পর্কের কারণে আপনারা মাফ পেয়ে যাবেন, এরকম না, বরং আখিরাতে তো আপনাদের নিজ নিজ আমলের উপরে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। तो सब तैयार है। তো সবাই তৈরি আছেন ভাই ইনশাআল্লাহ? हमारे यहाँ तश्कील जरूरी है भाई। বলে যে আমাদের এখানে তাশকিল বড় জরুরি বিষয়। जैसे मीलाद के बाद मिठाई जरूरी है, उसी तरह हमारे इज्तिमा में तश्कील जरूरी है। বলেন যে যেরকম মিলাদের পরে किसी को जाने नहीं दिया जाता है। যেরকম মিঠাই বিতরণ করা হয় আর জরুরি মনে করা হয়, नियत करेंगे आपकी तश्कील करानी है। এই জন্য বলেন যে আমাদের বয়ানের प्रत्येक बयाনের परे ये जो हम महीने मांगे जाते हैं, 3 चिल्ले मांगे जाते हैं, महीने में 3 दिन मांगे जाते हैं, अरे इसके पीछे तो मनो टनो मिठाई है। তোমাদের এই যে 3 চিল্লার জন্য বলা হয়ে থাকে, 1 চিল্লার জন্য বলা হয়ে থাকে, ওই যে চিল্লার জন্য 3 দিনের জন্য বলা হয়ে থাকে। তো বলেন যে এর মনকে
अब तश्कील क्या करनी है? तो बोले যে এখন কি তশকিল করা হবে? आप ये हमारा स्टूडेंट के हल्के की तश्कील के सबसे आगे बढ़ जाएगी। क्या ये नियत कर ले जिंदगी के आखिरी सांस तक इस मुबारक और आली मेहनत में इंशाअल्लाह तआला उतरे लगेंगे जिसने लगने को कहा जा रहा है। বলে যে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত বলে যে এই কাজের মধ্যে নবী আলাইহিস মেহনতের মধ্যে এমন ভাবে লাগবো যেরকম ভাবে লাগা উচিত। यहाँ तक कि इसमें लगे रहे फिर एक दिन रिजल्ट आउट होगा। जिस दिन दुनिया से रवानगी का वक्त বলে যে যখন লেগে থাকবো লাগতে লাগতে একদিন রেজাল্ট আউট হবে। কোন দিন? বলে যেদিন এই দুনিয়া থেকে আমরা আখিরাতের জগতে পাওয়া যাবো। डॉक्टर भी लगा रहा, इंजीनियर भी लगा रहा, सदर भी लगा रहा, बादशाह भी लगा रहा, वकील भी लगा, हर लगा रहा, यहाँ तक कि रिजल्ट आउट हुआ। क्या ईमान की बेहतरीन हालत पर हमारा खात्मा हुआ और इस हाल में हम दुनिया से रवाना हुए कि अल्लाह आपसे राजी। তো বলে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাদশাহ, গরিব, ফকির সমস্ত মানুষে এই রাস্তাতে লেগে থাকবে। তো বলে যে লেগে থাকার পর একদিন রেজাল্ট আউট হবে। তার ঠিক যে এই দুনিয়া থেকে আখিরাতের জগতে পাঠিয়ে দিবে আল্লাহ তাআলা তার উপর রাজি আর জান্নাত তার উপর বরাদ্দ। तो सब नियत कर लें, তো সবাই নিয়ত করি ভাই, जिंदगी के आखिरी सांस तक लगे रहना। জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত আমরা अलीगढ़ में कहेंगे बांग्लादेश की स्टूडेंट के हफ्ते में 100% सबने नियत कर ली जिंदगी के आखिरी साल तक सारी मेहनत में लगे रहेंगे। ठीक है ना भाई? ये तो सब उधार हुआ। अब क्या है, हम अपने स्टूडेंट से कहते हैं क्या जो तालीम से अब फारिग हो रहे हैं, ये फारिग हो चुके हैं, अपनी तालीम से जो फारिग हो रहे हैं जल्दी इन फ्यूचर इसी साल या तालीम से फारिग हो रहे हैं, वो किसी मुलाजमत किसी वाक़ लाइन में जाने से पहले 4 महीने अल्लाह के रास्ते में दे दें। তো তিনি বলেন যে ভাই আলিগড় ইউনিভার্সিটিতে আমরা মাশাআল্লাহ বলে দেবো বাংলাদেশের ছেলেদের কথা যে 100 ভাগ সময় নিয়োগ করে নিয়েছে যে জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত এই কাজের সাথে লেগে থাকবে। তো বলে যে এটা তো সব वो खड़े हो तो बैठे रहे, जो तालीम से फारिग हो चुके और होने वाले ही नियत पूछर वो अपनी के खड़े हो जाए कि हम अल्लाह के भरोसे पर 4 महीने अल्लाह के रास्ते में लगाने का इरादा करते हैं। তো বলেন যে লগত হচ্ছে যে এই বছরের মধ্যেই যাদের আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবে, ফাইনাল পরীক্ষা হয়ে যাবে এবং যাদের পরীক্ষা হয়ে গেছে তো কোনো কারবারের মধ্যে কোনো কাজ কারবারের মধ্যে ঢোকার আগে আমরা জন্য ইনশাআল্লাহ